হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল বং স্টাডি হাব। আমার নাম সৌগত পাত্র, আর আজকে আমরা আবার স্টার্ট করতে যাচ্ছি আমাদের অর্গানিক লেকচারের সিরিজটা। লাস্ট টাইম আমরা আইসোমেরিজম পড়েছিলাম, আর এবারে আমরা হাইড্রোকার্বনসটা স্টার্ট করতে যাচ্ছি। আর হাইড্রোকার্বনস এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর আই হোপ তোমরা সবাই এটাকে মন দিয়ে শুনবে এই লেকচারটাকে। আর আমি এই চ্যাপ্টারটাকেও ডিটেলেই পড়াবো, ওকে। আর অনেকগুলো রিয়াকশনস আছে এই চ্যাপ্টারে, প্রত্যেকটা রিয়াকশন যেন তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? দিলে কোয়েশ্চেন্স ইজিলি হয়ে যাবে, ওকে, চাপ নেই চ্যাপ্টারে। সো হাইড্রোকার্বনস স্টার্ট করার আগে আমি একটু বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রিটা একটু স্টার্ট করতে চাই, রাইট? বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, কারণ এইটা জানলে তোমরা কি করতে পারবে, হাইড্রোকার্বনটা আর একটু ইজি হয়ে যাবে, ওকে। আর এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানো, সো যারা যারা জানো এটাকে তোমরা স্কিপ করতে পারো, ওকে। সো লেটস স্টার্ট। ওকে গাইস, সো আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, ওকে। বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি। তো এটার মধ্যে সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে অবভিয়াসলি নিউক্লিওফাইল কাকে বলে, ওকে। সো নিউক্লিওফাইল আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল, ওকে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা জানো অলরেডি এই দুটো টার্মস কাকে বলা হয়, এদের ডেফিনেশন কি, এদের এক্সাম্পলস কি, ওকে। বাট স্টিল আমি চাইবো যে এটা একবার একটু ইন্ট্রোডিউস করিয়ে ফেলি। তো নিউক্লিওফাইল মানে এমন বেসিক্যালি বলতে পারবো কম্পাউন্ড যাদের কাছে লোন পেয়ার থাকে, ওকে, বা ইলেকট্রনস থাকে। নিউক্লিওফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি, ওকে, বা ইলেকট্রন কি বলবো, ইলেকট্রন ডোনেটিং গ্রুপস, বা বলা হয় এদেরকে ইলেকট্রন ডোনার, ওকে। তো তোমরা অনেকগুলো টার্মস শুনে থাকবে, লাইক নিউক্লিওফিলিক অ্যাটাক। তো বেসিক্যালি যখন রিয়াকশন হয় আমরা নিউক্লিওফাইল নিই, তো ওখানে নিউক্লিওফাইল কি করে, নিউক্লিওফিলিক অ্যাটাক করে, ওকে। সো ভেরিয়াস অ্যাটাক হয়, ওগুলো আমরা এর পরে চ্যাপ্টার দেখবো, দ্যাট ইজ হ্যালোএলকিন অ্যান্ড হ্যালোএরিন। সেখানে আমরা SN1 SN2 আর আই থিঙ্ক SN1 SN2 তারপর E1 E2 এসবও দেখবো, রাইট? তো ওইখানেও নিউক্লিওফাইলের অনেক ভালো রোল থাকে। নিউক্লিওফাইলটা তোমরা যেন জানো অলরেডি, ওকে। ইলেকট্রন ডোনেটিং স্পিসিস, যেমন NH3 হয়ে গেল, রাইট? NH3 কাছে লোন পেয়ার আছে, রাইট? ওয়াটারের কাছে লোন পেয়ার আছে, রাইট? তো মানে সমস্ত ওই কম্পাউন্ডস গুলো হয়ে যাবে যাদের কাছে লোন পেয়ার থাকে, ওকে। যেমন CN- আর N3- এগুলো হয়ে যাবে, ওকে। লাইক নেগেটিভলি চার্জড স্পিসিস আর লোন পেয়ার, এগুলো কি হবে, নিউক্লিওফাইল, ওকে, যারা ইলেকট্রন ডোনেট করবে। এদের কাছে ইলেকট্রন থাকে অলরেডি, রাইট? মাইনাস চার্জ যাদের কাছে আছে ওরাও ইলেকট্রন কি করবে, ডোনেট করবে, ওকে। তো এগুলো হয়ে গেলো নিউক্লিওফাইল, সিম্পল। আর ইলেকট্রোফাইল হচ্ছে কি হয়, ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে এদের কাছে ইলেকট্রন থাকে না, ওকে। আর কি থাকে, এদের কাছে ইলেকট্রন, এদের কাছে কি থাকে, এদের কাছে ইলেকট্রন থাকে না। লাইক ফর এক্সাম্পল আমার কাছে H+ সিম্পল, ঠিক আছে? H+ একটা কি হয়ে যাবে, ইলেকট্রোফাইল হয়ে যাবে। এর কাছে কি নেই, এর কাছে তো ইলেকট্রন নেই না, তো H+ একটা সিম্পল হয়ে যাবে। আর কি হতে পারে, লাইক তোমরা দেখে থাকবে CO2, ঠিক আছে, তারপর SO3, এইসব সমস্ত গ্রুপস কি হবে, ইলেকট্রোফাইল হয়ে যাবে। এখন এই দুটো ইলেকট্রোফাইল কি হলো, এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। লাইক CO2 যদি স্ট্রাকচার দেখো, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, এখানে একটা ভালো বেশ পার্শিয়াল পজিটিভ চার্জ চলে আসে, ওকে। সো ডিউ টু দিস হোয়াট হ্যাপেন্স ইজ একটা ইলেকট্রোফাইল হয়ে যায়, এ কি হয়ে যায়, ইলেকট্রোফাইল হয়ে যায়। সিমিলারলি SO3 যদি স্ট্রাকচার বানাও তাহলে এইভাবে আসবে, রাইট? তো এখানেও কি হচ্ছে, যেহেতু ইলেকট্রোনেগেটিভ এরা, এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ চলে আসবে। তো বেসিক্যালি এগুলো কি হচ্ছে, ইলেকট্রোফাইল, আর এগুলো কি হচ্ছে, নিউক্লিওফাইল, ওকে। এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো সলভেন্ট। এবার আমরা কি পড়ছি, একটু সলভেন্টটা দেখে নিচ্ছি, ওকে। সলভেন্ট, কারণ আমরা যতগুলো রিয়াকশন এখানে দেখবো, ঠিক আছে, ওইখানে সলভেন্টের একটা ভালো রোল চলে আসে। নাও সলভেন্ট অনেক টাইপসের হয়, লাইক পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট, আবার পোলার সলভেন্টেরও টাইপস হয়, রাইট? তো এগুলো সব আমরা ডিসকাস করবো, ওকে। সো সলভেন্ট যদি আমি বলি, তো সলভেন্ট যেটা বললাম, নন পোলার, একটা হচ্ছে কি নন পোলার, আরেকটা হচ্ছে পোলার। এগুলো সব নোটসে লিখে রাখবে, ওকে। গ্যারেন্টি দিচ্ছি নেক্সট চ্যাপ্টারে তো সলভেন্টটা অনেক ইম্পর্টেন্ট, বাট হাইড্রোকার্বনসও ইম্পর্টেন্ট আছে, আমি বলবো, ওকে, যখন রিয়াকশনস পড়াবো। নন পোলার মানে অবভিয়াসলি ডাইপোল মোমেন্ট হচ্ছে 0, ওকে। আর পোলার মানে অবভিয়াসলি ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0। তো নন পোলার হচ্ছে কি হয়ে যায়, যত অর্গানিক সলভেন্টস, ওকে, কি বললাম, যত অর্গানিক সলভেন্টস,
ওকে, যত অর্গানিক সলভেন্টস, ফর এক্সাম্পল CCl2, ঠিক আছে, তারপর বেনজিন, ঠিক আছে, এগুলো সব কি হচ্ছে, অর্গানিক সলভেন্টস। ওকে, লাইক CS2 কার্বন ডাইসালফাইড, তো এগুলো কি হয়ে যাবে নন পোলার সলভেন্ট, ওকে, বা অর্গানিক সলভেন্ট। আচ্ছা, পোলার সলভেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট। এখানে আমরা দুটো টাইপস দেখতে পারি, একটা হচ্ছে হয়ে যায় প্রোটিক, আরেকটা হয়ে যায় এপ্রোটিক। ওকে, একটা কি হয়ে যায় এপ্রোটিক। তো দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রোটিক সলভেন্ট মানে এর এক্সাম্পল কি হয়, বেসিক্যালি ওয়াটার। ওকে, প্রোটিক সলভেন্টে কি চলে আসে, ওয়াটার হচ্ছে সবচেয়ে মানে ভালো এক্সাম্পল বলতে পারো। আর তোমরা যত রিয়াকশনস পড়বে আগে অর্গানিক কেমিস্ট্রিতে, যেখানেও প্রোটিক সলভেন্ট লেখা থাকবে মানে তোমাদেরকে চলতে হবে, এটা মেনে চলতে হবে যে এটা ওয়াটার। আর মোস্ট অফ দ্য রিয়াকশনসে ওয়াটার থাকে প্রোটিক সলভেন্টে, ঠিক আছে, তাহলে চাপ নেবার দরকার নেই, ঠিক আছে। প্লাস তোমার NH3O একটা প্রোটিক সলভেন্ট হয়ে যায়, ঠিক আছে, NH3O একটা প্রোটিক সলভেন্ট। আর কি প্রোটিক সলভেন্ট, লাইক HF বলতে পারো, তারপর ইথানল, আর HCOOH ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, ইথানল, ঠিক আছে, ইথানল একটা প্রোটিক সলভেন্ট হয়ে যায় এখানে। আচ্ছা, আর কি আছে বলো প্রোটিক সলভেন্টে, আর একটা বললাম HF। ওকে, এগুলো কি আছে প্রোটিক সলভেন্টস। ওকে, প্রোটিক সলভেন্টস। এই প্রোটিক সলভেন্ট কি হয়, এই প্রোটিক সলভেন্ট দেখবে যত সলভেন্ট, যে সলভেন্টগুলো শর্ট ফর্মে থাকে, রাইট। ফর এক্সাম্পল তোমরা যখন হাইড্রোবোরেশন করে থাকবে, তো এখানে একটা রিয়েজেন্ট ইউজ করতাম, ওটার নাম ছিল THF, রাইট, লাইক টেট্রাহাইড্রোফিউরেন। তো THF টাও তোমরা ওইখানে দেখবে, ওটা হচ্ছে কি হয়ে যায়, ওটা হচ্ছে হয়ে যায় এই প্রোটিক সলভেন্ট। ওকে, বা যত সলভেন্ট যেগুলো শর্ট ফর্মে লেখা থাকে, যেমন DMSO, ঠিক আছে, আরো অনেক থাকে, ঠিক আছে, DMA। তো শর্ট ফর্মে যেগুলো থাকে ওগুলোকে কি বলবো আমরা, ওইগুলো হচ্ছে এই প্রোটিক সলভেন্ট হয়ে যায়। ফর এক্সাম্পল আমি এখানে বলে দিচ্ছি DMSO, ঠিক আছে, তারপর THF তোমরা সবাই শুনে থাকবে। DMSO মানে ডাইমিথাইল সালফোক্সাইড, ঠিক আছে, এগুলো সব থাকে। আর DMF, ঠিক আছে, এগুলো সব, ঠিক আছে, এই সব যত শর্ট ফর্মে যেগুলো থাকে ওগুলো হচ্ছে হয়ে যাবে এই প্রোটিক সলভেন্ট। আর এগুলো হচ্ছে কি হয়ে যাবে প্রোটিক সলভেন্ট। এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে, এগুলো মনে রাখলেই হবে। ওকে, আর ঠিক আছে, তো বেসিক্যালি প্রোটিক সলভেন্ট মানে যেগুলো H+ দিতে পারে। ওকে, যেগুলো কি করে H+ ডোনেট করে, ওইগুলো কি হবে প্রোটিক সলভেন্ট, ঠিক আছে। তো যারা H+ ডোনেট করে ওগুলোই কি হয়ে যাবে প্রোটিক সলভেন্ট। এখানে দেখতে পারো ওয়াটার H+ ডোনেট করে, অবভিয়াসলি ওয়াটার যখন আয়নাইজ হয় তখন H+ আর OH- এর আয়নসে আয়নাইজ হয়ে যায়, রাইট, তোমরা সবাই জানো। সিমিলারলি HCOH, এটাও H+ দেয়, এটাও H+ দেয়। ইভেন ইথানলও ইজিলি H+ দিয়ে ফেলে। ওকে, ইজিলি H+ দিয়ে ফেলে। ওকে, আর NH3ও H+ দিয়ে ফেলে, NH2- + H+, ঠিক আছে, এইভাবে ওরা কি হয়েছে ডিসোসিয়েট হয়েছে। তো যেই কম্পাউন্ডসগুলো H+ দেয় ওদেরকে প্রোটিক সলভেন্ট বলি। ঠিক আছে, টাইপস অফ রিঅ্যাকশনে আমরা ফোকাস করব। ওকে, টাইপস অফ রিঅ্যাকশন, ফার্স্ট অফ অল যেটা হয় ওটা হচ্ছে কি হয়ে যায় এডিশন রিঅ্যাকশন। কি বললাম, এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে, অনেক সিম্পল, তোমরা সবাই জানো এগুলো, বাট আমি স্টিল বলে দিচ্ছি। আরেকটা হয় এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে, তো একটা এডিশন রিঅ্যাকশন, একটা এলিমিনেশন রিঅ্যাকশন। তো বেসিক্যালি এই দুটোর মানে কি, সো এডিশন রিঅ্যাকশন মানে যখন একটা কম্পাউন্ডে এডিশন হচ্ছে। ফর এক্সাম্পল আমার কাছে যদি একটা ধরো অ্যালকিন আছে এইভাবে, ঠিক আছে, আর আমি একটা রিএজেন্ট ইউজ করলাম ফর এক্সাম্পল XY, ঠিক আছে। তো বেসিক্যালি এই XYটাকে আমি এখানে অ্যাড করছি, তো এখানে কিছু এইভাবে একটা কম্পাউন্ড চলে আসবে। ওকে, বেসিক্যালি কি হচ্ছে এখানে পাইবনটা ব্রেক হচ্ছে, পাইবনটা ব্রেক হওয়ার পর কার্বনের এক একটা ভ্যালেন্সি এমটি হচ্ছে। তো এই কার্বনের ভ্যালেন্সি গুলো ফুলফিল করার জন্য XY এরা কি করে বন্ড বানিয়ে ফেলে, এই বন্ডটা ব্রেক হয়ে যায় আর এরা কার্বনের সাথে বন্ড বানিয়ে ফেলে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে এডিশন রিঅ্যাকশন। সিম্পল, এর এক্সাম্পল তোমরা মনে যেহেতু এটা ওয়ান শট ভিডিও, আই নো তোমরা জানবে অলরেডি এডিশন রিঅ্যাকশন এক্সাম্পলস গুলো। তার মধ্যে কিছু এক্সাম্পলস আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল আমার কাছে ধরো এইটা একটা কম্পাউন্ড আছে, ধরো Cl2 দিলাম, তো কি হয়ে যেত এখানে Cl আর এখানে Cl। তো এই Cl অ্যাটমস গুলো কি করবে, এইখানে Cl অ্যাটমস গুলো কার্বনের সাথে বন্ড বানিয়ে ফেলবে আর পাই বন্ডটা ভেঙে যাবে। ওকে, তো এটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন, এটাকে বলা হয় এডিশন রিঅ্যাকশন। আমরা অ্যাড করছি, ঠিক আছে, এইটাকে আমরা কি করলাম অ্যাড করলাম, ঠিক আছে, এটাকে আমরা কি করলাম অ্যাড করলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এলিমিনেশন রিঅ্যাকশন কি হয়, এলিমিনেশন রিঅ্যাকশন এর উল্টোটা হবে। ফর এক্সাম্পল আমার কাছে আছে Cl, এখানে আছে Cl, এখানে আছে Cl, আমরা কিছু একটা রিএজেন্ট দিলাম, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো কি রিএজেন্ট দিলাম। ওই রিএজেন্টটা দিলে এখানে কি চলে আসবে, একটা অ্যালকিন চলে আসবে।
সিমিলারলি ধরো আমার কাছে এখানে অ্যালকোহল আছে OH, তো এখানে ধরো আমি এমন একটা রিএজেন্ট দিলাম যেখানে কি হয়ে গেল, এখানে পাই বন্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে, মানে এখানে OH আছে এখানে H আছে, রাইট। তো এই H আর OH টা বেরিয়ে গিয়ে এখানে কি হবে, পাই বন্ড হয়ে যাবে, সরি এটা না, এখানে যে H টা আছে, রাইট, এই H টা আর OH টা সরিয়ে এখানে কি চলে আসবে, পাই বন্ড চলে আসবে। আই হোপ ইউ আর অল আর গেটিং ইট। তো এটাকেই বলা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, আর এটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন। আর কি হয়, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। Substitution reaction কি হয়? Substitution reaction obviously as the name suggests substitute করা যাকে বলা হয়। ফর এক্সাম্পল আমার কাছে এখানে Cl আছে, আমি একটা রিএজেন্ট দিলাম কিছু একটা যেটা আমরা পরে দেখব, তো ওটাতে কি হয়ে গেল, এখানে Cn চলে এলো, ঠিক আছে। সো বেসিক্যালি Cl অ্যাটমটাকে Cn মলিকিউলটা কি করলো, সাবস্টিটিউট করে ফেললো, কি করলো, সাবস্টিটিউট করে ফেললো, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার কাছে আবার এখানে ধরো OH আছে, কিছু একটা দিলাম এখানে চলে এলো Cl। তো এই রিঅ্যাকশনস গুলোকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এডিশন রিঅ্যাকশন, এলিমিনেশন আর সাবস্টিটিউশন, আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। ফোকাস করব লিভিং গ্রুপের উপরে। কি বললাম, লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ, ওকে। সো লিভিং গ্রুপ জিনিসটা কি, তো অবভিয়াসলি লিভিং গ্রুপ মানে হচ্ছে যে গ্রুপটা লিভ করে যাবে, ওকে, যে গ্রুপটা লিভ করে যাবে। সো বেসিক্যালি কি হয় যে একটা রিঅ্যাকশন যখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, ওকে, মানে মেজরলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখন হয় তখন কি হচ্ছে, যখন অ্যাটমটা সাবস্টিটিউট হচ্ছে অবভিয়াসলি যে অ্যাটমটা প্রিভিয়াসলি ছিল ওটা বেরিয়ে যাচ্ছে, রাইট। তো ওইটাকে আমরা লিভিং গ্রুপ বলা হয়। ফর এক্সাম্পল আমার কাছে ধর একটা আছে Cl, ঠিক আছে, আর এটা হয়ে গেল Cn, ঠিক আছে, Cl থেকে Cn হলো, তো অবভিয়াসলি এখানে Cl অ্যাটমটা বেরিয়ে চলে এলো, রাইট, Cl অ্যাটমটা এখানে কি হলো, বেরিয়ে চলে এলো, ঠিক আছে। এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশনে এই Cl টা কি হয়ে যাবে, লিভিং গ্রুপ হয়ে যাবে, ওকে, as simple as that, because Cl is leaving the group, chlorine is leaving the group, so it is a living group। এবার লিভিং গ্রুপ কাকে বলা হয় এটা তো অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য ডিফাইন করা, বাট যদি আমি বলি যে অর্ডার বলো লিভিং গ্রুপের অর্ডার, ফর এক্সাম্পল তোমাদেরকে অনেকে বলে দেবে যে ধরো আমি এখানে Cl নিলাম আর F, এখানে নিলাম I, এখানে নিলাম Br, তো এগুলো কিছু কম্পাউন্ড আছে আমার কাছে, এই কম্পাউন্ড গুলোকে সবার সাথে আমি কি করলাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশন করালাম, কি থেকে, Cn থেকে, অবভিয়াসলি দিতে এখানে কি আসবে, Cn আসবে। বাট দ্য থিং ইজ কোন কম্পাউন্ডটা প্রথমে রিঅ্যাক্ট করবে, রাইট, মানে এদের তো একটা রেট থাকবে না, রেট অফ রিঅ্যাকশন বলেও তো কিছু হয়। তো রেট মানে হচ্ছে যে কে ফাস্ট লিভ করবে আর কে স্লোলি লিভ করবে, তো ওটা ডিপেন্ড করে এদের রেট অফ লিভিং গ্রুপের উপরে, ওকে। তো লিভিং গ্রুপ এর কোনটা গুড লিভিং গ্রুপ কোনটা ব্যাড লিভিং গ্রুপ কি করে বুঝবো, রাইট। তো এটা বোঝার জন্য কি হয়, আমরা এই আয়নটা স্টেবিলিটি চেক করি, ওকে। তো বেসিক্যালি আমি যদি বলি যে রেট অফ লিভিং গ্রুপ, আমি যদি বলি এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ দি আয়ন, কি বললাম, স্টেবিলিটি অফ আয়ন, এইটা যদি বলি তাহলে ইজি হয়ে যায়, রাইট। মানে যে আয়নটা তৈরি হচ্ছে ওটা যত বেশি স্টেবল হবে অত তাড়াতাড়ি গ্রুপটা বেরোবে, ওকে, এটা যত বেশি স্টেবল হবে অত তাড়াতাড়ি গ্রুপটা বেরোবে। তো সিমিলারলি আমি কি করবো, তাহলে এর আয়ন চেক করে নেব, এখান থেকে কি আয়ন পাবো আমি, Cl মাইনাস, লিভিং গ্রুপ যখন বেরিয়ে যাবে, এটা যখন বেরিয়ে যাবে তখন কি পাবো, F মাইনাস, এইটা যখন বেরিয়ে যাবে তখন কি পাবো, I মাইনাস, আর এইটা যখন বেরিয়ে যাবে তখন কি পাবো, Br মাইনাস। তো আই হোপ ইউ অল আর গেটিং ইট, F মাইনাস, I মাইনাস, Br মাইনাস আর Cl মাইনাস। এবার তোমরা কি করবে, এই আয়নস গুলোর স্টেবিলিটি চেক করে নেবে, ওকে, এই আয়নস গুলোর স্টেবিলিটি চেক করে নেবে, যার সবচেয়ে বেশি স্টেবিলিটি হবে ওটা হচ্ছে গুড লিভিং গ্রুপ হয়ে যাবে, ওকে। তো এটা আমি জিওসি তে পড়িয়েছিলাম কিভাবে চেক করতে হয়, রাইট। ডিফারেন্ট পিরিয়ড যখন থাকে তখন আমরা অ্যানায়ন্সের স্টেবিলিটি কিভাবে চেক করি, ইলেকট্রোনেগেটিভিটি হিসেবে চেক করি নাকি সাইজের হিসেবে চেক করি। অবভিয়াসলি আমি বলেছিলাম ডিফারেন্ট পিরিয়ড থাকলে সাইজ, তো আমি জানি যে I মাইনাস ইজ মোর স্টেবল দেন Br মাইনাস, Br মাইনাস ইজ মোর স্টেবল দেন Cl মাইনাস, এন্ড Cl মাইনাস ইজ মোর স্টেবল দেন F মাইনাস, ওকে। তো এই হিসাবে দেখতে গেলে আমার বেসিক্যালি লিভিং গ্রুপ এটা সবচেয়ে বেশি ভালো লিভিং গ্রুপ হয়ে যায়, তারপরে এইটা,
তারপরে এইটা, আর তারপরে এইটা। ওকে, তো এটা হচ্ছে কি হয়ে যায়, অর্ডার হয়ে যায়। বাট এই অর্ডারটাকে তোমরা এইভাবে বুঝতে পারো যে যেহেতু এখানে CI বন্ড আছে, এখানে CBr বন্ড, এখানে CCl বন্ড, এখানে CF বন্ড, তো অবভিয়াসলি CI বন্ড সবচেয়ে বেশি উইক হয়, রাইট? এগুলো কেমিক্যাল বন্ডিং এ পড়ে থাকবে। তো এইখান থেকেও তুমি এটাকে ডিফাইন করতে পারো লিভিং গ্রুপকে। বাট আই থিঙ্ক অর্গানিক কেমিস্ট্রিতে ডিল করার জন্য দিস ইজ দি বেস্ট ওয়ে টু গো। ওকে, এবার আমরা বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রিটা শেষ হতে যাচ্ছে, আমরা কি পড়বো এখন? নিউক্লিওফিলিসিটি। নিউক্লিওফিলিসিটি জিনিসটা কি? নিউক্লিওফিলিসিটি জিনিসটা কি? নিউক্লিওফাইল কাকে বলে তোমরা জানো, রাইট? ইলেকট্রন ডোনেটিং স্পিসিস বা ইলেকট্রন রিচ স্পিসিস যাদেরকে বলা হয়। ওকে, ইলেকট্রন ডোনেটিং বা ইলেকট্রন রিচ স্পিসিস। তো এবার ধরো তোমাদেরকে অনেকগুলো নিউক্লিওফাইল দিয়ে ফেলো, রাইট? লাইক ফর এক্সাম্পল A মাইনাস, B মাইনাস, C মাইনাস। তো তোমাদেরকে বললো যে এদের নিউক্লিওফিলিসিটি চেক করো, মানে যেমন আমরা লিভিং গ্রুপের টেন্ডেন্সি চেক করছিলাম, ঠিক সেইভাবে নিউক্লিওফিলিসিটি সরি যতগুলো নিউক্লিওফাইল আছে এই নিউক্লিওফাইলগুলোর কি চেক করতে হবে? ধরো নিউক্লিওফাইলগুলোর কি চেক করতে হবে? নিউক্লিওফাইলগুলোর নিউক্লিওফিলিসিটি চেক করতে হবে, রাইট? যে কোনটা বেশি স্ট্রং নিউক্লিওফাইল, কোনটা বেশি উইক নিউক্লিওফাইল, মানে কোনটা আগে যাবে অ্যাটাক করতে। ফর এক্সাম্পল এখানে একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে? ধরো এখানে একটা কম্পাউন্ড আছে, তো এই কম্পাউন্ডটাকে এই কম্পাউন্ডটাকে কে আগে যাবে অ্যাটাক করতে? লাইক এও অ্যাটাক করতে আসছে, এও অ্যাটাক করতে আসছে, এও অ্যাটাক করতে আসছে, তো কার নিউক্লিওফিলিসিটি বেশি ওইটা আমাদেরকে দেখতে হবে। সিম্পল, বেসিক কেন টাইম লাগছে। তো এর কিছু কোয়েশ্চেন্স টাইপের হয়, রাইট? ওটা আমরা দেখে নিচ্ছি। তো অবভিয়াসলি যেমন কোয়েশ্চেনের থ্রু তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল আমার কাছে আছে হাইড্রোজিন, কি আছে? হাইড্রোজিন। ওকে, আর কি আছে? NH3। তো এবার বলো এই দুটোর মধ্যে নিউক্লিওফিলিক কে বেশি হবে, কে সবার আগে যাবে অ্যাটাক করতে? অবভিয়াসলি এটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে। কেন? এর কাছে দুটো লোন পেয়ার, এর কাছে একটা লোন পেয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেকেন্ড কোয়েশ্চেন, ধরো এটা আমি একটা এইভাবে দিলাম O মাইনাস, আর এখানে আছে এটা O মাইনাস, আর এখানে আছে এটা O মাইনাস। ওকে, সো এই তিনটে যে বেস দিলাম তোমাদেরকে, রাইট? তো বেসিক্যালি এদের নিউক্লিওফিলিসিটির অর্ডার কি হবে? অবভিয়াসলি এরা অ্যাটাক করতে যাচ্ছে, রাইট? এরা সবাই অ্যাটাক করতে যাচ্ছে, বাট তোমরা দেখবে যে এখানে তিনটে মিথাইল গ্রুপ এখানে হিন্ড্রেন্স ক্রিয়েট করছে, এখানে দুটো মিথাইল গ্রুপ হিন্ড্রেন্স ক্রিয়েট করছে, আর এখানে একটা মিথাইল গ্রুপ হিন্ড্রেন্স ক্রিয়েট করছে। তো অবভিয়াসলি সবচেয়ে বেশি নিউক্লিওফিলিসিটি এর হবে, তারপর এর, তারপর এর। দ্য রিজন ইজ সিম্পল, দ্য রিজন ইজ ভেরি ভেরি সিম্পল। রিজন কেন সিম্পল হলো? কারণ কি হিন্ড্রেন্সের জন্য, এখানে বেশি হিন্ড্রেন্স আছে, তো এ স্মুথলি অ্যাটাক করতে পারবে না। ওকে, সো তোমরা দেখতে পারো যে হিন্ড্রেন্সও এখানে একটা রোল ক্রিয়েট করে। তো থার্ড কোয়েশ্চেন দেখে নাও। থার্ড কোয়েশ্চেন যদি আমার কাছে আছে, ধরো এরকম O মাইনাস, আর এখানে আছে O মাইনাস, আর এখানে এটা মিথাইল। তো এই দুটো কম্পাউন্ড যদি দেখো, তো অবভিয়াসলি এই দুটো কম্পাউন্ডের মধ্যে এটা নিউক্লিওফিলিসিটি বেশি হবে, কারণ কি এখানে মিথাইলটা হিন্ড্রেন্স ক্রিয়েট করছে। তো কেয়ারফুলি কোয়েশ্চেনস গুলো অ্যাটেম্প্ট করবে। ওকে, আরেকটা কোয়েশ্চেন করা আছে নিউক্লিওফিলিসিটির উপরে, ফাস্ট করে নাও। একটা হচ্ছে ধরো এটা আছে আমার কাছে, ঠিক আছে? আরেকটা আছে ধরো এটা, আর আরেকটা আছে ধরো এইভাবে S, আর এখানে O। ওকে, এইভাবে আমার কাছে একটা কম্পাউন্ড আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে SO3 মাইনাস আয়ন, তোমরা দেখতেই পাচ্ছ, রাইট? তো এই তিনটার মধ্যে যদি নিউক্লিওফিলিসিটি আমাদেরকে অর্ডার বের করতে হয়, তাহলে আমরা কি করে অর্ডারটা বের করব? সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, এখানে এই বেসিক্যালি এই স্পিসিটাকে যদি দেখতে পারো, বা এই লোন পেয়ার যদি দেখতে পারো, ঠিক আছে? এর কাছে তো লোন পেয়ার আছে না, অক্সিজেনের কাছে তিনটে লোন পেয়ার আছে, রাইট? এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটে লোন পেয়ার আছে। যাই হোক, তো এই লোন পেয়ারগুলো কি হচ্ছে? লোকালাইজড, ঠিক আছে? এখানে ডিলোকালাইজেশন হচ্ছে না। ডিলোকালাইজেশন কোথায় হয়? যেখানে রেজোনেন্স হয়। এই দুটোতে রেজোনেন্স হচ্ছে, তো অবভিয়াসলি এখানে কি হচ্ছে? ডিলোকালাইজড, ঠিক আছে? তো লোকালাইজড আর ডিলোকালাইজড এর মধ্যে লোকালাইজডটা জিতে যাবে, রাইট? তো সবচেয়ে বেশি নিউক্লিওফিলিসিটি কার? ওয়ানের সবচেয়ে বেশি। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে। মনে করো যে আমি জিওসি তে কি পড়েছিলাম, এর দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার থাকে, রাইট? দুটো রেজোনেন্স ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার।
এর কতগুলো থাকে, এর থাকে তিনটে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, তো এটা কি হচ্ছে বেশি স্টেবল, ঠিক আছে, এটা বেশি স্টেবল। তো এ যেহেতু বেশি স্টেবল, তো ইলেকট্রনস গুলোকে প্রোভাইড করার টেন্ডেন্সি কম থাকবে, কারণ কি স্টেবল আছে না, তো প্রোভাইড করার টেন্ডেন্সিটা কম থাকবে। এই জন্য এইখানে সেকেন্ডের নিউক্লিওফিলিসিটি বেশি থার্ডের থেকে। ওকে, ঠিক আছে, আই হোপ ইউ অল গট ইট গাইজ। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিছু নিউক্লিওফাইল আছে, রাইট, F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, আর এখানে সলভেন্ট আছে পোলার প্রোটিক, আর এখানে সলভেন্ট আছে পোলার এ প্রোটিক সলভেন্ট। তো দুটো সলভেন্টের ক্ষেত্রে কিন্তু এদের নিউক্লিওফিলিসিটির অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি সলভেন্টটা পড়িয়েছিলাম। ওকে, সলভেন্টটা এই জন্যই পড়িয়েছিলাম কারণ সলভেন্ট হচ্ছে একটা মেজর রোল প্লে করে কারণ নিউক্লিওফিলিসিটি ডিটারমাইন করার জন্য। কিভাবে তাহলে অর্ডার কি করে আমরা তাহলে বের করবো? দেখো, ওয়াটার যদি থাকে, ওয়াটার কি একটা পোলার প্রোটিক সলভেন্ট, রাইট? তো ওয়াটার যদি থাকে, ওয়াটারের সময় তোমরা ওই সাইজ মেজর ফ্যাক্টর দেখবে, রাইট, স্টেবিলিটি। তো এই তিনটার মধ্যে স্টেবিলিটি কার বেশি? অবভিয়াসলি আমি জানি স্টেবিলিটি, যদি আমি বলি এখানে বলি স্টেবিলিটি, তাহলে স্টেবিলিটি Br মাইনাস এর বেশি, তারপর Cl মাইনাস, তারপর F মাইনাস। একটু আগেই বলেছিলাম যে সাইজ ফ্যাক্টর ডমিনেট করে যায় যখন পিরিয়ড গুলো ডিফারেন্ট থাকে। তো অবভিয়াসলি এটা স্টেবিলিটি। তো যেহেতু এটা বেশি স্টেবিলিটি, নিউক্লিওফিলিসিটি কম হবে। তো নিউক্লিওফিলিসিটির অর্ডার কি হবে? এটা উল্টো হয়ে যাবে, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কি ছিল? স্টেবিলিটির অর্ডার ছিল। লিখে দিচ্ছি আমি স্টেবিলিটি যাতে কনফিউশন না হয়। স্টেবিলিটি অর্ডার, আর এটা নিউক্লিওফিলিসিটির অর্ডার অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস লেকচার, মানে প্রিভিয়াস লেকচার ইন দ্য সেন্স এর আগে যেটা বললাম যতটা বললাম। বাট এখানে যেহেতু সলভেন্টের রুল আছে, রাইট, তো পোলার প্রোটিক সলভেন্টে তো এই অর্ডারটা হোল্ড করছে। ওকে, রাইট, আই ক্যান রাইট হিয়ার F মাইনাস, Cl মাইনাস, আর এখানে Br মাইনাস। এতটা পারফেক্ট আছে, রাইট? বাট ইফ আই টক অ্যাবাউট পোলার এপ্রোটিক সলভেন্ট, পোলার এপ্রোটিক সলভেন্টে এই অর্ডারটা উল্টো হয়ে যায়। এই অর্ডারটা কি হয়ে যায়? উল্টো হয়ে যায়। কেন? এটা কেন হচ্ছে? তো এই কেসটা রিমেম্বার করবে তোমরা। বেসিক্যালি হচ্ছে কি, পোলার এপ্রোটিক সলভেন্টে যদি দেখো তাহলে আমার কাছে কি আছে? পোলার এপ্রোটিক সলভেন্টে কিটোন আছে, রাইট? তো কিটোন এটা কি? নেগেটিভ চার্জ। তো বেসিক্যালি একটা সলভেন্ট যদি আমি নিই, ঠিক আছে, এটা একটা সলভেন্ট, রাইট? এই সলভেন্টের মধ্যে আমি কোন একটা আয়নকে নিলাম, ফর এক্সাম্পল Br মাইনাস আয়নকে নিলাম। ওকে, তো এখানে কিটোন কি করবে? একে ঘিরে রাখবে, রাইট? চারিদিক থেকে একে সারাউন্ড করে রাখবে, রাইট? এই দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকেও আর এখান থেকেও ও, এখানে ও মাইনাস, মানে বেসিক্যালি এখানে পার্শিয়াল নেগেটিভ চার্জ চলে আসে, রাইট? পার্শিয়াল নেগেটিভ। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে? পার্শিয়াল নেগেটিভ আর নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছ তোমরা, এটা ব্রোমিন। তো পার্শিয়াল নেগেটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে কি হচ্ছে? এখানে রিপালশনস ক্রিয়েট হচ্ছে। ভালো করে দেখো, রিপালশনস ক্রিয়েট হচ্ছে। তো যেহেতু এখানে রিপালশনস ক্রিয়েট হচ্ছে, যেহেতু এখানে কি হচ্ছে? রিপালশনস ক্রিয়েট হচ্ছে, তো এখানে সাইজ যদি দেখো তাহলে বেসিক্যালি যার বড় সাইজ সে বেশি রিপেল করবে, রাইট? যার বড় সাইজ তার ইলেকট্রন ক্লাউডটা সারাউন্ডেড থাকবে, তো ওটা কি করবে? বেশি রিপেল করবে। তো এরা কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে। ফ্রি হলে এদের কি হয়ে যাবে? নিউক্লিওফিলিসিটি বেড়ে যাবে। সেম জায়গায় যদি আমি Br মাইনাস এর জায়গায় F মাইনাস কে রাখতাম তাহলে কি হতো? F মাইনাস যেহেতু সাইজটা স্মল, তো ওকে ঘিরে নিত, অবভিয়াসলি কিটোন তো ঘিরে নিত, তো ওইখান থেকে ও বেরো মানে ফ্রি হতে পারতো না। ওকে, ওর মোবিলিটি যেটা হয়, মোবিলিটি বলে জানো তো, মানে সলভেন্টের মধ্যে নিউক্লিওফাইলের মোবিলিটি, ঠিক আছে, যে কতটা ফ্রি আছে, কতটা ফ্রিডম ওর মধ্যে আছে। তো ওইভাবে দেখতে গেলে এটা হচ্ছে হয়ে যায় অর্ডার। ওকে, পোলার এপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে। আর প্রোটিক সলভেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। প্রোটিক সলভেন্ট কি করে? ওটা সলভেট করে দেয়, ঠিক আছে, সলভেশন ইফেক্ট পড়ে থাকবে তোমরা কেমিস্ট্রিতে। তো ওটার জন্য এখানে অর্ডারটা সেম থাকে, ঠিক আছে, এদেরকে কেউ সারাউন্ড করে না চারিদিক থেকে। ওকে, সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ওকে, হ্যালো গাইস, তো আমরা এখন কি চলে আসছি? রিয়াকশন পার্টে চলে এলাম। ওকে, হাইড্রোকার্বনস এর রিয়াকশন পার্টে চলে এলাম। তো রিয়াকশন পার্ট আমি কিভাবে প্রসিড করব? তো অবভিয়াসলি আমি আগে রিয়াকশনটা তোমাদের দেখাবো, ঠিক আছে, মেকানিজম ইফ রিকোয়ার্ড আমি দেখাবো, ইফ নট রিকোয়ার্ড আমি দেখাতে যাচ্ছি না। ওকে, মেকানিজম, বিকজ আমাদের কাছে টাইম অনেক কম আছে। আর WBG তে mechanisms is not required in most of the problems. Okay, majorly problems এর mechanism দরকার হয় না। ওকে, WBG তে, বাট WBG তে যে লাস্টের যে সেকশনটা হয়, ঠিক আছে, যেখানে বেশি মার্কস থাকে, রাইট, মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে থাকে,
ওইখানে একটু যেই লেভেলের কোয়েশ্চেন্স আছে, তো ওইখানে মেকানিজম ইজ রিকোয়ার্ড। বাট अगेन আমি বলে দিচ্ছি যেখানে যেখানে মেকানিজম দরকার হবে আমি সেখানে সেখানে মেকানিজম বলে রাখবো, বাট তাছাড়া আমি আননেসেসারি বলবো না কিছু। ওকে, সো লেটস স্টার্ট দিস। অ্যালকেনসে আমরা প্রথমে স্টার্ট করছি উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশন কি হয় তোমরা সবাই জানো, অ্যালকাইল হ্যালাইড নেই আমরা এখানে, কি নেই? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড নেই। আর রিএজেন্ট কি নেই? 2 মোলস অফ সোডিয়াম আর কি নেই? ড্রাই ইথার। ওকে, মনে থাকবে এটা হচ্ছে কি হলো রিএজেন্ট, মনে থাকবে 2 মোলস অফ সোডিয়াম আর ড্রাই ইথার। এই রিএজেন্টটা নিলে কি হয়? সিম্পল, কিচ্ছু হয় না, এখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়। কি হয় এখানে? ফ্রি র্যাডিক্যাল মেকানিজম বলে ইচ্ছা, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। এখানে তোমাদের কি করতে হবে? বেসিক্যালি এখানে কি হয় যে RClটা থাকে, রাইট? ওইটা হচ্ছে এই রিএজেন্টের প্রেজেন্সে, এই রিএজেন্টের প্রেজেন্সে RClটা ফ্রি র্যাডিক্যালস মানে হোমোলিসিস হয়ে যায়। তারপর এখানে কি আসবে? Cl ডট। ওকে, মনে থাকবে এটা। তো এরকম কি করব আমরা, এটাকে 2 মোলস নেব। কি বললাম? 2 মোলস নেব। 2 মোলস নিলে কি হবে? আরো একটা আমি র্যাডিক্যাল পাবো ফ্রম দি আদার মোল। এটা ফার্স্ট মোল থেকে পেলাম, সেকেন্ড মোল থেকেও আমি আরেকটা র্যাডিক্যাল পাবো, রাইট? এই দুটো যে র্যাডিক্যাল প্রডিউস হলো, এরা কি করবে? এরা কি করবে? এরা কি করবে? বন্ড বানিয়ে ফেলবে, ঠিক আছে? এইভাবে বন্ড বানিয়ে ফেলবে। বন্ড বানানোর পরে কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ? তো বেসিক্যালি আমরা অ্যালকেনস পড়ছি, আর উডস রিঅ্যাকশন একটা কি হয়? মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন। বেসিক্যালি আমরা এখানে এমওপি অফ অ্যালকেন পড়ছি, রাইট? মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন। তো এখানে তোমরা দেখতে পারো যে যখন আমরা অ্যালকাইল হ্যালাইডে 2 সোডিয়াম ড্রাইইথার দিলাম, তখন সিম্পলি আমার কাছে একটা অ্যালকেন চলে এলো। সিম্পলি আমার কাছে কি চলে এলো? একটা অ্যালকেন চলে এলো। এর কিছু এক্সাম্পলস দেখে নিই স্পিডে। এক্সাম্পলস যদি দেখ তাহলে আমার কাছে ধরো এখানে আছে Cl। ওকে, আমি কি দিলাম? 2 মোলস অফ সোডিয়াম আর ড্রাই ইথার। এর একটা মেকানিজম আছে, সিম্পল মেকানিজম, বাট আমি বলছি নট রিকোয়ার্ড। ওকে, এখানে কি আসবে বলো? এটা একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, রাইট? আমি যদি এখানে দেখি, এখানে যদি Clটা চলে যাচ্ছে, রাইট? তো বেসিক্যালি এখানে কি হবে? একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, আরেকটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো, এই দুটো মিলে কি বনে যাবে? একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছ তোমরা? ঠিক এইভাবে একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। সিমিলারলি আমি যদি বলি যে এখানে একটা Cl আছে আমাদের, রাইট? আর আমি কি দিলাম এখানে? 2 সোডিয়াম ড্রাইইথার। বলো এখানে কি আসবে? অবভিয়াসলি অ্যালকেন আসবে, বাট এখানে ফ্রি র্যাডিক্যাল আগে বানাতে হবে। তো এখানে একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হলো এইভাবে, ঠিক আছে? আরো একটা তৈরি হবে এইভাবে, দিয়ে কি হবে? একটা বন্ড বানিয়ে ফেলবে, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কি আসবে? এইভাবে, তারপর এখানে এইভাবে, ঠিক আছে? তো সিম্পলি ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হচ্ছে জাস্ট তোমাদেরকে জয়েন করতে হবে, আর কিছু না। ওকে, ওকে গাইস, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা এই কোশ্চেনস গুলোকে অনেক স্পিডে সলভ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল ইউ ট্রাই ইট। ওকে, এখানে তোমাদের কি করতে হবে? খালি তোমাদেরকে ফ্রি র্যাডিক্যালস বানাতে হবে আর ওইগুলোকে কি করতে হবে? জয়েন করতে হবে। বাট এটা একটু ডিফারেন্ট আসে। ওকে, এটা একটু ডিফারেন্ট আসে, এখানে একটু এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে যায়। ওকে, এখানে কি হয়ে যায়? এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে যদি আমি দেখি ফার্স্ট কোশ্চেন দেখো, ফ্রি র্যাডিক্যালস বানাও, রাইট? Cl গুলো চলে যাবে, अगेन Cl গুলো চলে যাবে। Cl গুলো যাওয়ার পরে কি হবে? এখানে র্যাডিক্যালস তৈরি হবে, রাইট? এখানে কি হবে? র্যাডিক্যালস তৈরি হবে, রাইট? তো র্যাডিক্যালস যখন তৈরি হবে তখন এখানে কি হবে? বেসিক্যালি এই র্যাডিক্যালটা এখানেই হোমোলিসিস করে ফেলবে, মানে আবার বেসিক্যালি বন্ড বানিয়ে ফেলবে, আর এখানে কি হয়ে যাবে? পাই বন্ড তৈরি হয়ে যাবে। সো যে বেসিক্যালি দেখতে গেলে একটা এলিমিনেশন রিঅ্যাকশন ই হলো অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে কি হচ্ছে? এখানে Cl গুলো সরে একটা পাই বন্ড চলে এলো। সিম্পলি এই দুটো কোশ্চেন ট্রাই করো। এই দুটো কোশ্চেন ট্রাই করলাম, এখানেও কি হবে? পাই বন্ড হয়ে যাবে, রাইট? অত আমি করছি না, পাই বন্ড হয়ে গেল। আর এটাতে কি হবে? সিম্পলি দেখতে পাচ্ছ যে এখানে কি আছে? Cl আছে, রাইট? এখানে Cl আছে, তো Clটা যখন সরে আসবে তো এখানে কি আসবে? একটা ফ্রি র্যাডিক্যাল চলে আসবে, ঠিক আছে? সিমিলারলি এখানে আরেকটা বেনজিন যদি নেই, ওইখানে একটা ফ্রি র্যাডিক্যাল আসবে। এই দুটো জয়েন করে কি বানাবে? বাইফেনাইল। এটা কি হবে? বাইফেনাইল, ঠিক আছে? এটাকে কি বলা হয়? বাইফেনাইল। তো এইভাবে একটা অ্যারাইল ক্লোরাইড থেকে তোমরা ইজিলি বাইফেনাইল বানাতে পারবে। ওকে, যখন তোমরা বেসিক্যালি বোর্ড এক্সামে এটা অনেক বেশি আছে, রাইট?
বোর্ড এক্সামিনেশনে কি হয়, ওরা বিভিন্ন মানে A to Z এরকম টাইপের করে দেয়, লাইক A B C D E F, আর ডিফারেন্ট রিএজেন্ট দিতে থাকে। লাইক একটা প্রোডাক্ট হলো, ওইটাতে আবার একটা রিএজেন্ট দিয়ে দিল, আরেকটা প্রোডাক্ট হলো, ওই প্রোডাক্টে আবার আরেকটা রিএজেন্ট দিয়ে দিল। তো ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট বেসিক্যালি এটা অনেক কাজে লাগে। দেখতে হবে তোমরা যে একটা অ্যারাইল হ্যালাইড থেকে আমরা বাইফিনাইল কিভাবে পেয়ে গেলাম, ঠিক আছে, with the help of Wurtz reaction. That's the beauty of Wurtz reaction. Free radicals বানাও আর খালি ওগুলোকে কি করতে থাকো, জয়েন্ট করতে থাকো। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে কনফিউজ হয়ে যাবে এখানে। আচ্ছা, আমি তো বলেছিলাম যে এখানে মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন করছি, রাইট, বাট আমার এখানে অনেকগুলো অ্যালকিনস এসেছিল প্রোডাক্টে, রাইট। তো বেসিক্যালি আমি Wurtz রিঅ্যাকশনটা পড়াচ্ছি নাকি মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকেন, ঠিক আছে। অবভিয়াসলি তোমরা Wurtz রিঅ্যাকশন ইউজ করে অ্যালকাইল হ্যালাইড থেকে তোমরা অ্যালকেনস প্রডিউস করতে পারো, বাট এট দ্য সেম টাইম তোমরা অ্যালকিনসও প্রডিউস করতে পারো, ওকে। তো আমি দেখালাম অলরেডি এখানে। আচ্ছা, আর এইটাকে বলা হয় ফিটিক রিঅ্যাকশন, মানে নেম রিঅ্যাকশন। আমি নেম দিতে চাইছিলাম না, মানে এখানে তো 2NA ট্রাইথার অবভিয়াসলি, ঠিক আছে। এটার নাম একটা স্পেশাল নাম হয়, ওটাকে বলা হয় ফিটিক রিঅ্যাকশন, ওকে, ফিটিক। তো দেখতে পাচ্ছ তোমরা, লাইক নেম অত ম্যাটার করে না। আমি যখন Wurtz রিঅ্যাকশন পড়ালাম, ফ্রি র্যাডিক্যাল কিভাবে জয়েন হয়, তখন তোমরা ইজিলি বুঝতে পারলে, রাইট। ওটা তো অত কিছু নেই, ঠিক আছে। এটাকে বলে ফিটিক রিঅ্যাকশন। আরেকটা রিঅ্যাকশন বলে দিচ্ছে, ফর এক্সাম্পল আমার কাছে এখানে একটা অ্যারাইল হ্যালাইড আছে, কি আছে, অ্যারাইল হ্যালাইড, ধরো Cl, আর একটা আছে অ্যালকাইল হ্যালাইড। এটা কি অ্যারাইল হ্যালাইড, আর এটা হচ্ছে কি হলো, অ্যালকাইল হ্যালাইড। তো অ্যারাইল হ্যালাইড আর কি হলো, অ্যালকাইল হ্যালাইড। তো এটা যখন রিঅ্যাকশন হয়, এই দুটো যখন রিঅ্যাকশন হবে, তখন কি হবে, এইটা তৈরি হয়ে যাবে। দেখো তোমরা এটা তৈরি করতে পারছো কি, ভালো করে দেখে নাও। অবভিয়াসলি এখান থেকে র্যাডিক্যালস কি তৈরি হবে, এইটা তৈরি হবে, রাইট। এটা একটা র্যাডিক্যাল তৈরি হলো, আর এখান থেকে আর একটা র্যাডিক্যাল তৈরি হলো। দেখো না, Cl গুলোকে বের করে দাও, Cl বের হলে এই দুটো র্যাডিক্যাল তৈরি হবে, এই দুটো র্যাডিক্যালকে জয়েন করলে এটা চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে Wurtz রিঅ্যাকশনে কত সিম্পল অ্যাপ্লিকেশন করলাম আমরা এখানে, জাস্ট ফ্রি র্যাডিক্যালস বানিয়ে ওগুলোকে জুড়িয়ে দিলাম। এটাকে বলা হয় WTF রিঅ্যাকশন, ঠিক আছে। ওইটা নয় যেটা তোমরা ভাবছো, ওকে। এখানে বলা হয় WTF রিঅ্যাকশন। নামটা আমার মনে পড়ছে না, ওকে। আমারও নোটসে WTF বলেই লেখা আছে, তার ফুল ফর্ম লেখা নেই, বাট নেম ম্যাটার করে না, জাস্ট দ্য রিঅ্যাকশন ম্যাটার্স, ওকে। থ্যাংক ইউ। আমরা এখানে কোলবেজ ইলেকট্রোলিসিস মেথড দেখবো। কি দেখবো, কোলবেজ ইলেকট্রোলিসিস মেথড। কোলবেজ ইলেকট্রোলিসিস মেথড। তো বেসিক্যালি কোলবেজ ইলেকট্রোলিসিস মেথডে আমরা কি করি, অ্যাসিডিক সল্ট নেওয়া হয়, রাইট। ফর এক্সাম্পল এটাকে কি বলা হয়, অ্যাসিডিক সল্ট, ওকে। কি বলা হয়, অ্যাসিডিক সল্ট, আর একটা অ্যালকাইল গ্রুপ আর Na+ এরকম, ঠিক আছে। এটাকে কি বলা হয়, অ্যাসিডিক সল্ট। যদি কনফিউজ হয়ে যাচ্ছ তাহলে তোমরা জানো অবভিয়াসলি CH3COOH একটা অ্যাসিড, রাইট। তো আমরা জানি যে CH3COONA কি হয়, একটা অ্যাসিডিক সল্ট হয়, মনে আছে অ্যাসিডিক সল্ট কাকে বলে, রেফার করো, একই ব্যাপার, CO গ্রুপ COO গ্রুপ Na, ওকে। ছোট ছোট জিনিস, বাট স্টিল মানে অনেকে আছে যাদের প্রবলেম হয়, যাই হোক ছোট ছোট জিনিসও, তাই ক্লিয়ার করে দিচ্ছি। এটাকে বলা হয় অ্যাসিডিক সল্ট। অ্যাসিডিক সল্টকে কি করি আমরা, দেখো ভালো করে শুনবে। অ্যাসিডিক সল্টকে আমরা কি করি, যখন ইলেকট্রোলিসিস করি, কি করি, ইলেকট্রোলিসিস, ঠিক আছে। ইলেকট্রোলিসিস কাকে বলে এখন জিজ্ঞেস করবে, কারণ ইলেকট্রোলিসিস তোমরা ইলেকট্রোকেমিস্ট্রিতেও পড়েছো, আর ইভেন ক্লাস 9-10-এও পড়েছো, রাইট। অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, পুরো একটা সেটআপ হয়। তো এইখানে যখন আমরা এই ইলেকট্রোলিসিস করি, তখন আমরা কি পাই, অ্যালকেন পাই, ডাইমার বলতে পারো, মানে আর এর বেসিক্যালি ডাইমার হয়ে গেল, রাইট। তো এটাও একটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, যদি আমি তোমাদের বলে দিই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে সেম অ্যাজ Wurtz রিঅ্যাকশন, ফ্রি র্যাডিক্যাল মেকানিজম এখানেও তৈরি হয়। এখানে কি হয়, আর একটা র্যাডিক্যাল তৈরি হয়, ওকে। মানে এর একটা মেকানিজম আছে, ওই মেকানিজমে কিছু কিছু হতে থাকে, লাস্টে আর র্যাডিক্যালটা তৈরি হয়ে যায়, ওকে। যখন আর র্যাডিক্যালটা তৈরি হয়, ও আবার কি বানিয়ে ফেলে, ডাইমার বানিয়ে ফেলে, জাস্ট লাইক Wurtz রিঅ্যাকশন, ওকে। এভাবে চলে আসে। এর এক্সাম্পল দেখেন, CH3COONA, এটা একটা অ্যাসিডিক সল্ট। এখানে CH3টা আর, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এই যে CH3টা আর, বাকি তো COONA COON।
এর যখন ইলেকট্রোলিসিস করলাম, এর কি করলাম, ইলেকট্রোলিসিস করলাম, তখন আমাদের কি চলে আসবে, সিম্পলি CH3 CH3। মানে এইখান থেকে বেসিক্যালি তোমাদের এটা মনে রাখতে হবে যে CH3 র্যাডিক্যাল বেরোচ্ছে, আর র্যাডিক্যাল বেরোবে। এখানে যদি ধরো ইথাইল থাকতো, ইথাইল, তাহলে ইথাইল র্যাডিক্যাল তৈরি হতো, ঠিক আছে। কিছু একটা কম্পাউন্ড থাকতো, ওই র্যাডিক্যালটা তৈরি হতো। তো বেসিক্যালি র্যাডিক্যালস তৈরি হবে আর ওর ডাইমার বানাতে হবে। আই থিঙ্ক আর বেশি এক্সপ্লেন করার দরকার নেই, ঠিক আছে। ইটস ভেরি ইজি, কোলবেস ইলেকট্রোলাইসিস মেথড, বেসিক কোশ্চেন আসলে, ওকে। আর এর হচ্ছে মেকানিজম আছে, বাট ইটস নট এট অল ইম্পর্টেন্ট, বলছি না, ওকে। একটা ইজি টপিক হয়, ওটার নাম হচ্ছে ফটো হ্যালোজিনেশন। কি বললাম, ফটো হ্যালোজিনেশন, ওকে। এটা অনেক ইজি টপিক, ওকে। ফটো হ্যালোজিনেশন তোমরা সবাই জানো, আই হোপ সো, কারণ এই রিঅ্যাকশনটা অনেক ফেমাস হয়, রাইট। আর মানে বেশিরভাগ স্পেশালি ওই সব কোয়েশ্চেন্সে ফটো হ্যালোজিনেশনের বেশি ইউজ হয়। কোন টাইপের কোয়েশ্চেন, যেগুলো বোর্ডসে আসে, রাইট, ওই যেটা বলেছিলাম কনভার্জেন্স, ওকে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ওইভাবে দেখতে গেলে ফটো হ্যালোজিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কি হয়, বেসিক্যালি আমরা অ্যালকেন নিই। This time we are not studying MOP of alkane. MOP মানে method of preparation of alkane, but method of preparation পড়ছি না, বেসিক্যালি অ্যালকেনের প্রপার্টিজ পড়ছি। সো আমি যদি একটা অ্যালকেন নিই, ঠিক আছে, অ্যালকেন যদি নিই, এই অ্যালকেন ধরো আমি নিলাম CH4, ইজি থেকে শুরু করছি। তারপর আমি কি লিখবো, হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালোজেন ধরে নাও বেসিক্যালি রিএজেন্ট নিচ্ছি আমরা, রাইট। হ্যালোজেন আর কি নিই আমরা, হ্যালোজেনের সাথে আমরা নিই Hμ, ঠিক আছে, ফ্রম সানলাইট, ঠিক আছে। তো Hμ Cl2 বা Hμ Br2, এটার মানে কি হয়, বেসিক্যালি এখানেও ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়, ঠিক আছে। তো এর মেকানিজম আমি বলছি না, অনেক মানে বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট, বাট নট ফর WBJ, লাইক চেইন টার্মিনেশন স্টেপ বাগেরা আছে অনেক কিছু, ঠিক আছে। তো এগুলো যেই মেইনস এর জন্য আই থিঙ্ক ইম্পর্টেন্ট আছে, অ্যাসেশন রিজনিং এ আসতে পারে, বাট WBJ তে চেইন টার্মিনেশন স্টেপ ওইসব আসবে। সো মিথেন বেসিক্যালি কি হয়ে যাবে, সিম্পলি CH3Cl, বাদ কথা। আবার কি করবো, ধরো CH3Cl কে আমি আবার ওই ধরো এখানে অবভিয়াসলি Cl2 নিয়েছিলাম, তবে এখানে CH3Cl এলো। তো আমি যদি আবার এখানে Cl2 নেই, আবার Hμ ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, তাহলে এখানে চলে আসবে CH2Cl2, মানে আরেকটা Cl অ্যাড হয়ে যাবে। তো বেসিক্যালি অ্যালকেন থেকে আমি অ্যালকাইল হ্যালাইড যেতে পারি, দেখতে পাচ্ছ তোমরা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড। আর ফার্দার যদি আমি রিঅ্যাকশনটাকে প্রসিড করি, তাহলে আমরা এগুলো পেতে থাকবো। এট লাস্ট কি হবে, ধরো CH2Cl2 পেলাম, এই CH2Cl2 টাকে আমি আবার কি করলাম, Cl2Hμ থেকে রিঅ্যাকশন করালাম, দিলে কি আসবে, CHCl3, ক্লোরোফর্ম, রাইট, CHCl3, ঠিক আছে। এটাকে বলা হয় ক্লোরোফর্ম, জানো তোমরা, রাইট, অবভিয়াসলি জানো, এটাকে বলা হচ্ছে ক্লোরোফর্ম। আর এটা কি হবে, CHCl3। এবার কি করব, CHCl3 টাকে আবার আমি রিঅ্যাকশন করাবো Cl2Hμ এর সাথে, এখানে চলে আসবে CCl4। বেসিক্যালি ক্লোরিনটা হাইড্রোজেনকে রিপ্লেস করছে, ওকে, বাই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওকে। Question for understanding, try it, okay. Okay, I hope you have tried it. তো এখানে আইসোমেরিজমের কোশ্চেন, ওকে, কোথায় কোথায় জাস্ট আমাদেরকে Cl কোথায় কোথায় লাগাতে হবে এটা তোমাদেরকে দেখতে হবে। তো Cl আমি কোথায় কোথায় লাগাতে পারি, দেখো, ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে একটা Cl এখানে অ্যাড হতে পারে, রাইট, এই কার্বনটাতে। আরেকটা কোথায় অ্যাড হতে পারে, এইভাবে, এখানে Cl। আরেকটা কোথায় অ্যাড হতে পারে, ধরো এর আশেপাশে, এখানে Cl। আরেকটা কোথায় অ্যাড হতে পারে, ঠিক এইখানে। তো দেখতে পারো, তোমরা নিজেরাও যদি করতে চাও তো করে দেখবে যে এই চারটে কম্পাউন্ডই আসবে, ওকে। নাও তোমাদের বেসিক্যালি কোয়েশ্চেন যেটা জেনারেলি জিজ্ঞেস করা, ওটা বলা হয় যে হাউ মেনি কম্পাউন্ডস আর ফর্মড ইন দিস পার্টিকুলার রিঅ্যাকশন। তোমরা বলবে চারটে, বাট দ্য আনসার ইজ রং, বিকজ ইউ অলসো হ্যাভ টু ক্যালকুলেট দ্য স্টিরিওআইসোমার্স। স্টিরিওআইসোমার্স যদি দেখো, তাহলে এই কার্বন কাইরাল নয়, এই কার্বন কাইরাল নয়, এই কার্বন যদি দেখো, তো এটা কাইরাল, দেখতে পারো এখানে একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। কাইরালিটি কেমন চেক করতে হয় ওটা তোমরা অলরেডি জানো, আমি অত ডিটেইলে যাচ্ছি না, সিম্পল, এখানে কাইরাল, এখানে কাইরাল।
তো এ কতগুলো কন্ট্রিবিউট করবে 2 স্কয়ার ইট ইজ 4, চারটে আইসোমার কন্ট্রিবিউট করবে। এ কতগুলো কন্ট্রিবিউট করবে একটা, কারণ এখানে কোনো ক্যারেল কম্পাউন্ড ক্যারেল সেন্টার নেই। এ কতগুলো কন্ট্রিবিউট করবে একটা, কোনো ক্যারেল সেন্টার নেই। বাট এই কম্পাউন্ডে কোনো ক্যারেল সেন্টার নেই, বাট স্টিল ইট উইল নট কন্ট্রিবিউট 1, ইট উইল কন্ট্রিবিউট 2। হাউ? আইসোমেরিজম স্ট্রং হতে হবে। এখানে দেখতে পাবো যে এখানে জিআই হচ্ছে, দেখো এই দেখো জিআই হচ্ছে, এখানে সিস ট্রান্স হবে মিথাইল আর ক্লোরিন, এখানে সিস ট্রান্স হবে। তো জিআই যেহেতু হচ্ছে তো এখান থেকে দুটো কন্ট্রিবিউট হবে সিস ট্রান্স। ওকে, সো 2 3 4 4 8, the answer is 8। একটা রিঅ্যাকশন আমি এখানেই বলে দিচ্ছি। ওকে, তোমরা মনে রাখবে যেহেতু ফটো হাইড্রেশন পড়ছিলাম, তো যদি আমি ক্লোরোফর্ম নেই, রাইট, এটা কি CH3, রাইট, এটারে যদি আমি 6 মোলস Ag দিয়ে দিই, কি বললাম 6 মোলস Ag, তাহলে এখানে অ্যাসিটাইলিন ফর্ম হয়ে যাবে। কি ফর্ম হবে? অ্যাসিটাইলিন। কি করে? তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, CH3 যদি আমি ড্র করি তাহলে তুমি দেখতে পাবে যে এখানে H, এখানে কি আছে Cl 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 Cl। ওকে, এইভাবে আছে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে যে এই Cl গুলো সরে যাবে সব, ঠিক আছে, এই Cl গুলো সব সরে যাবে। সিমিলারলি এখানেও Cl, এখানেও Cl, এখানেও Cl, আর এখানে H। তো এই Cl গুলো সব সরে যাবে, রাইট, এই Cl গুলো সব সরে যাবে। আর এখানে কি তৈরি হয়ে যাবে? অ্যাসিটাইলিন। এখানে কি তৈরি হবে? অ্যাসিটাইলিন। এটা একটা রিঅ্যাকশন, জাস্ট মনে রাখবে। ওকে, ইন কেস যদি জিজ্ঞেস করে ফেলে, ওকে, ইন কেস যদি জিজ্ঞেস করে ফেলে। এটা একটা ছোট্ট টপিক, আমি এটাকে ফাস্ট এক্সপ্লেইন করতে চাই। ওকে, বেশি টাইম নেব না। এন ব্রোমোসাক্সিনামাইড সিম্পল, ঠিক আছে, এনসিইআরটি তে নেই, বাট এর কোশ্চেন্স আসতে থাকে। ওকে, সো এনবিএস কি হয়? এন ব্রোমোসাক্সিনামাইড, এটা কি হয়? অ্যালাইলিক और बेंजाइलिक, एलाइलिक और बेंजाइलिक सब्स्टिट्यूशन, एलाइलिक और बेंजाइलिक सब्स्टिट्यूशन। एलाइलिक মানে ধর একটা কম্পাউন্ড আছে, এটা পাই বন্ড, তো এই পাই বন্ডের রেসপেক্টে অ্যালাইলিক পজিশন হচ্ছে এইটা আর এইটা। ওকে, এটা আরো ভালো করে বুঝতে হবে যদি ধরো এরকম আছে, তো এই কম্পাউন্ডে অ্যালাইলিক পজিশন হবে এটা, জাস্ট পাই বন্ডের অল্টারনেট পজিশন। কি বললাম? পাই বন্ডের অল্টারনেট পজিশন। যদি আমি বেনজিন রিং দেখি, বেনজিন রিং, তো বেনজিন রিং এর পাই বন্ড গুলো এইভাবে থাকে, ঠিক আছে। তো ধরো এইভাবে একটা কম্পাউন্ড আছে, এইভাবে, এটা একটা অ্যালাইলিক চেইন, সরি হ্যাঁ বলতে হবে, ঠিক আছে, একটা অ্যালকাইল চেইন, সরি অ্যালকাইল চেইন একটা ধরে নিতে হবে। তো দেখো এই পাই বন্ডের অল্টারনেট পজিশন এটা, তো এটা হয়ে যাবে অ্যালাইলিক কার্বন, এটা কি হয়ে যাবে? অ্যালাইলিক কার্বন। তো এনবিএস কি করে? এই অ্যালাইলিক পজিশনে ব্রোমিন অ্যাড করে দেয় বা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দেয়, কিছুও বলতে পারো। তো ব্রোমিন এখানে সাবস্টিটিউট করে দেয় হাইড্রোজেনকে, এখানে ব্রোমিন চলে আসে, এখানেও ব্রোমিন চলে আসে। সিমিলারলি এখানে ব্রোমিন চলে আসবে আর এখানে ব্রোমিন চলে আসবে। এটাকে রিঅ্যাকশন ভালো করে সাজিয়ে দিলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কি হচ্ছে। সো বেসিক্যালি এখানে কি হচ্ছে? সিম্পল, বেশি কিছু নেই। ধরো এটা বেনজিন, ওকে, এটা বেনজিন রিং আর এখানে আছে CH3। তো বেসিক্যালি NBS যদি তোমরা এখানে অ্যাড করো as a reagent, then what you will get is simply bromine. As you can see, it's as simple as that. Just এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, কোথায়? অ্যালাইলিক কার্বনে। আচ্ছা, সেকেন্ড ধরো এটা হলো NBS থাকলাম, অবভিয়াসলি এখানে ব্রোমিন অ্যাড হয়ে গেল, এই পজিশনটা ব্রোমিন অ্যাড হলো, এই পজিশন। সিমিলারলি এই পজিশনে ব্রোমিন অ্যাড হলো। অ্যালাইলিক বা বেনজাইলিক, এটা দেখো বেনজাইলিক বলে, এটা অ্যালাইলিক, তো ওটাই ইজি। এখন আমরা ইম্পর্টেন্ট টপিকে পৌঁছে গেলাম, যেটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। কি বললাম? ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। ওকে, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন, এটা সিম্পলি কি হয় আমি ইজি ওয়ার্ডসে বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমাদের কাছে একটা অ্যালকিন আছে, ওকে, আর এখানে একটা আমাদের কাছে কি আছে? একটা রিএজেন্ট আছে। তো এই রিএজেন্টটা বেসিক্যালি X প্লাস আর Y মাইনাসে ভেঙে যায়, ঠিক আছে। যেখানে এটাকে আমরা বলি ইলেকট্রোফাইল, ঠিক আছে, ইলেকট্রোফাইল, আর এটাকে আমরা বলি নিউক্লিওফাইল। এটা কি হয়ে যাবে? নিউক্লিওফাইল, এটা কি হয়ে যাবে? ইলেকট্রোফাইল। তো বেসিক্যালি এখানে কি হয়? ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। এডিশন রিঅ্যাকশন মানে আমি একটু আগে বোঝালাম, এডিশন রিঅ্যাকশন মানে এখানে অ্যাড হয়ে যাবে, ওকে,
এক্স আর ওয়াই কি হয়ে যাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে এইভাবে অ্যাড হবে। ওকে ওকে, এবার এই রিঅ্যাকশনটা একটু ইনকমপ্লিট লাগছে কারণ আমরা জানি না যে এক্সটা এখানে আসবে না ওয়াইটা এখানে আসবে। ঠিক আছে, মানে ইলেকট্রোফাইলটা মানে বেসিক্যালি এটা তো ইলেকট্রোফাইল এক মিনিট, ইলেকট্রোফাইলকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এটাও ই আর এটাও ই আর এটাও ই। ওকে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল আর ওয়াইটা হচ্ছে নিউক্লিওফাইল। ওকে ওকে, বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং না হলেই ভালো। আচ্ছা, তো বেসিক্যালি ইলেকট্রোফাইল কোথায় আসবে আর নিউক্লিওফাইল কোথায় আসবে এটা আমরা কি করে ডিটারমাইন করব? তো এইটার জন্য বেসিক্যালি কি হয়, এটা আরেকটু ডিপে আমাদেরকে স্টাডি করতে হবে। তো বেসিক্যালি হয় কি, যখন আমরা এর মেকানিজম দেখবো তো একটা রেট ডিটারমাইনিং স্টেপ আসে। কখন বলছি, বেসিক্যালি আমার কাছে যে ইলেকট্রোফাইল আছে, ঠিক আছে, এটা অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাক্ট করে। কোনটা? এলজি, এটা হচ্ছে এলজি, এটা অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাক্ট করে। ওকে, এটা অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাক্ট করে। এই নিউক্লিওফাইল অ্যাক্ট করে কি করবে, এটাকে অ্যাটাক করবে। আর নিউক্লিওফাইল এখানে আছে, রাইট? অ্যাটাক করার পর এখানে কি আসবে, এইভাবে ইলেকট্রোফাইল। দুটো কেস হতে পারে, একটা কার্বোকেটাইন এখানে তৈরি হলো, এখানে ইলেকট্রোফাইল অ্যাড হলো, অর কি হতে পারে, এইখানে কার্বোকেটাইন হলো আর এখানে ইলেকট্রোফাইল হলো। ওকে, এই দুটো কেস হতে পারে। ওকে, তো এই দুটো কেস যদি আমরা দেখো, অবভিয়াসলি এটা বেশি স্টেবল, এটা কি হচ্ছে বেশি স্টেবল। ওকে, আর এটা হচ্ছে লেস স্টেবল, লেস স্টেবল, কারণ এটা 2 ডিগ্রি কার্বোকেটাইন, এটা 1 ডিগ্রি কার্বোকেটাইন। তো ইজিলি তোমরা দেখতে পারো যে এইটাই ফর্ম হওয়ার পসিবিলিটি বেশি, এটাই মেজর প্রোডাক্ট হবে। এবার কি করবে, নিউক্লিওফাইল যেটা বসেছিল এটা এদের উপর অ্যাটাক করবে। অ্যাটাক করার পর কি বানাবে, তো নিউক্লিওফাইল এখানে আমাদের কাছে কি ছিল Y মাইনাস, তো আমি এখানে Y মাইনাস লিখছি, এটাই Y মাইনাস, এটা কি ছিল নিউক্লিওফাইল, এই অ্যাটাক করবে দিয়ে এটা বানিয়ে ফেলবে। ওকে, এটা কি মেজর, এটা মেজর, ঠিক আছে, মানে Yটা এখানে এসে অ্যাড হয়ে যাবে, এই যে Yটা এখানে এসে অ্যাড হয়ে যাবে দিয়ে আমাদেরকে এটা দেবে। ওকে, সো এটা ছিল ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক এডিশন কেন বলা হয়, কারণ রেট ডিটারমাইনিং স্টেপে ইলেকট্রোফাইল ডিটারমাইন করে যে পজিশন অফ নিউক্লিওফাইল কোথায় হবে, এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। ওকে ওকে গাইস, আমরা এখানে দেখতে পারি এখন পড়বো আমরা কি, যে এডিশন অফ HBr। ওকে, এটা একটা ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশনই হয়, রাইট? HBr যদি দেখো তাহলে এটা কি HBr। ওকে, এটা কি হয়ে যাবে, এটা ইলেকট্রোফাইল হয়ে যাবে H+। ইলেকট্রোফাইলে যখন एग्जांपल দিছিলাম মনে আছে, H+ ও দিয়েছিলাম। আর Br- তো আমাদের ভাই ফেমাস নিউক্লিওফাইল, মানে X- হ্যালোজেন, অ্যানায়ন অফ হ্যালোজেন, ওটা হচ্ছে ফেমাস নিউক্লিওফাইল, ঠিক আছে, মোস্ট অফ দ্য রিঅ্যাকশন ইউজ হয়। আচ্ছা, এখানে H+ হলে এখানে Br- এল। এবার কি হবে, রিঅ্যাকশন হবে। আচ্ছা, এখানে আমরা অ্যাজ আ সলভেন্ট CCl4 ইউজ করি। ওকে, সো তোমরা কোয়েশ্চেন্সে দেখতে পাবে যে আমরা CCl4টাকে ইউজ করেছি, তো অবভিয়াসলি তো HBr এখানে কি হলো CCl4। আচ্ছা, তো এখানে অবভিয়াসলি সেইভাবে অ্যাটাক হবে। কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে আমি বলে দিচ্ছি, অবভিয়াসলি এখানে তৈরি হবে কার্বোক্যাটায়ন, তাহলে ইলেকট্রোফাইল কোথায় থাকবে, এখানে। ওকে, তো Br- কোথায় অ্যাটাক হবে, এখানে, তো আনসার কি হবে এটা। ওকে, বেশি ভাবার দরকার নেই, কার্বোক্যাটায়ন প্রথমে ফর্ম করো, ঠিক আছে, কার্বোক্যাটায়ন ফর্ম করার পর কি করবে, স্টেবিলিটি চেক করবে কার্বোক্যাটায়ন, যে কার্বোক্যাটায়নটার বেশি স্টেবল হবে ওইখানে গিয়ে নিউক্লিওফাইলটা জাস্ট তোমাদেরকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আই হোপ ইউ অল গট ইট, ঠিক আছে, জাস্ট নিউক্লিওফাইলটা তো ওইখানে কি করতে হবে, তোমাদেরকে অ্যাড করে দিতে হবে। ওকে, আচ্ছা, বলতে ভুলে গেলাম, এটাকে বলা হয় মার্কভ-নিকভ এডিশন। ওকে, এটাকে কি বলা হয়, মার্কভ-নিকভ এডিশন। ওকে, আর কিছু না, সিম্পল। অর্গানিক কেমিস্ট্রিতে অনেক সময় কি হয়, কিছু কিছু নেম দিয়ে দেওয়া হয় কিছু কিছু রিঅ্যাকশনে, যেটা বেশি ইম্পর্টেন্ট হয় না। ফর এক্সাম্পল আমি যদি বলি, যদি তোমরা কার্বনিল কম্পাউন্ডস কখনো পড়বে, ঠিক আছে, ওইখানে অনেকগুলো নেমড রিঅ্যাকশনস আছে, রাইট, ওখানে অনেকগুলো নেম রিঅ্যাকশন আছে, আর ওইখানে নেম দেওয়ার লজিক আছে, রাইট, বাট এখানে নেমগুলো মনে রাখো না রাখো একই ব্যাপার, বিকজ তোমরা কনসেপ্ট জানো, ঠিক আছে। আমি যদি এটা নাও বলতাম তাহলে তোমরা করে ফেলতে, রাইট, কি করতে, সিম্পলি এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করতে, কার্বোক্যাটায়ন ফর্ম করার পর নিউক্লিওফাইলটাকে জাস্ট অ্যাড করে দিতে তোমরা, রাইট, তো এই প্রোডাক্টটাই আসতো, রাইট। So name is not that much important, but still, yeah, it's called Markov-Nikov addition. আর একটা হয় anti Markov-Nikov। anti Markov-Nikov কি হয়, anti Markov-Nikov কি হয়, CCl4 সলভেন্ট নিয়েছিলাম, রাইট, CCl4 এর জায়গায় কোনো যদি পারঅক্সাইড নিয়ে নাও, কি নিয়ে নাও, পারঅক্সাইড নিলে কি হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে,
উল্টো মানে কি হবে? বেসিক্যালি উল্টো মানে কার্বোক্যাটায়ন মানে যেটা মাইনর প্রোডাক্ট ছিল এটা আমাদের মেজর প্রোডাক্ট হয়ে যাবে, আর কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, তো বিআরটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্টি মার্কভ-নিকভ। ঠিক আছে, মার্কভ-নিকভে মনে আছে বিআর এখানে ছিল, অ্যান্টি মার্কভ-নিকভে বিআর এখানে চলে আসবে। ওকে, লাইক মাইনর বিকামস দি মেজর, মাইনর বিকামস দি মেজর। তাই জন্য এটাকে বলা হয় পারঅক্সাইড ইফেক্টও বলা হয়। কি বলা হয়? পারঅক্সাইড ইফেক্টও বলা হয়। তো আমরা এখানে কিছু কোয়েশ্চেন সলভ করব। সো ট্রাই টু সলভ দেম, পজ দ্য ভিডিও এন্ড ট্রাই টু সলভ অল দ্য কোয়েশ্চেন্স। ওকে, এখানে কি করতে হবে? এডিশন অফ এইচবিআর, মার্কভ-নিকভ এডিশন করতে হবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট আনসার কি হবে? ফার্স্ট আনসার কি হবে বলো? অবভিয়াসলি বিআর কোথায় অ্যাড হবে? এইখানে। ঠিক আছে, কারণ কার্বোক্যাটায়ন এখানে বেশি স্টেবল হবে। স্টেপস কি? স্টেপ 1 মেক আ কার্বোক্যাটায়ন। স্টেপ 1 কি? মেক আ কার্বোক্যাটায়ন। আফটার মেকিং দ্য কার্বোক্যাটায়ন, স্টেপ 2 অ্যাটাক দ্য নিউক্লিওফাইল টু দি কার্বোক্যাটায়ন। ওকে, তো এখানে কি হবে? কার্বোক্যাটায়ন কোথায় ফর্ম হবে বলো? এইখানে, রাইট? মানে এইভাবে হবে। এটা কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন ফর্ম হবে। দিয়ে কি করবে? এখানে নিউক্লিওফাইল কোনটা? ব্রোমিন। ব্রোমিনকে এখানে অ্যাড করে দিতে হবে। তো অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো এখানে কি আসবে? এখানে ব্রোমিনটাকে অ্যাড করে দিতে হবে। ওকে, আচ্ছা এই কোশ্চেনে দেখো, এইখানে কার্বোক্যাটায়ন বানাও বা এখানে বানাও, একই ব্যাপার। ওকে, নাথিং ইজ গোইং টু চেঞ্জ। চাই এখানে লাগাও, চাই এখানে লাগাও, একই ব্যাপার। এটাতে বলো, এটাতে কোথায় কোথায় কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে? এইখানে তৈরি হতে পারে, মানে এটা হতে পারে। ওকে, এটা একটা পসিবিলিটি হতে পারে। আরেকটা পসিবিলিটি কি হতে পারে? আরেকটা পসিবিলিটি কি হতে পারে? এইটা। এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? এটা, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো এটা বেশি স্টেবল। তো এইখানে বিআর অ্যাড হবে। তো এখানে কি হবে? এইভাবে এখানে এখানে কি হবে? বিআর অ্যাড। ওকে, হোপ ইউ অল গট ইট। ওকে, এখানে চলে আসি। এখানে যদি দেখো তাহলে এখানে কি আছে? লোন পেয়ার। ঠিক আছে, এই লোন পেয়ারটা এখানে আচ্ছা আমি আগে আনসার বলে দিলাম, সরি। আচ্ছা এখানে দেখো হচ্ছেটাই, এখানে যদি কার্বোক্যাটায়ন বানাও, ঠিক আছে, তাহলে দুটো পসিবিলিটি আসতে পারে। একটা হচ্ছে যে কার্বোক্যাটায়নটা এইখানে চলে এলো। ঠিক আছে, এটা একটা পসিবিলিটি হতে পারে। আরেকটা পসিবিলিটি হতে পারে যে কার্বোক্যাটায়নটা এইখানে চলে এলো। ওকে, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? অবভিয়াসলি এখানে দেখো, এখানে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে। তো নাইট্রোজেনের লোন পেয়ার আর কার্বোক্যাটায়ন এখানে কি করতে পারবে? রেজোনেন্স করতে পারবে। তো রেজোনেন্স করলে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। তো আনসার কি হবে? এইটা নাকি এইটা। তো এটা মিটিয়ে দিলাম, আর প্লাসের জায়গায় কি করলাম? প্লাসের জায়গায় এখানে বিআর মাইনাসকে অ্যাটাক করালাম, এখানে বিআর চলে এলো। তো দিস ইজ গোইং টু বি দ্য আনসার। এখানে দেখো, এখানে কার্বোক্যাটায়ন এখানে হতে পারে, এখানে হতে পারে, বাট দি আনসার উড বি, তোমরা জানো অবভিয়াসলি, এইখানে যদি কার্বোক্যাটায়ন ফর্ম হয়, মানে এখানে যদি কার্বোক্যাটায়ন ফর্ম হয়, দেখো ভালো করে, এখানে কি হবে? রেজোনেন্স হবে। রেজোনেন্স হবে। তো রেজোনেন্স যেহেতু হচ্ছে, তো এটাই হয়ে যাবে আমাদের আনসার। এটা হয়ে যাবে কি আমাদের আনসার। সো দ্য আনসার ইজ গোইং টু বি এটা, বিআর। এখানে অ্যাড হবে, যেখানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে ওখানে অ্যাড হবে। আচ্ছা এখানে দেখো, এটা ভালো কোয়েশ্চেন। এইচবিআর 1 ইকুইভ্যালেন্ট নিয়েছে, মানে যদি আমি 2 ইকুইভ্যালেন্ট নিতাম তাহলে এখানে একটা অ্যাড করাতাম, এখানে একটা অ্যাড করাতাম, বাট 1 ইকুইভ্যালেন্ট নিয়েছে। তো পসিবিলিটি যে এখানেও অ্যাড হতে পারে, এখানেও অ্যাড হতে পারে। বাট আমি জানি এখানে যদি কার্বোক্যাটায়ন ফর্মে ওটা 2 ডিগ্রি হবে, এখানে যদি কার্বোক্যাটায়ন ফর্মে ওটা 3 ডিগ্রি হবে। আমি 3 ডিগ্রিকে বেশি প্রেফারেন্স দেব। তো আনসার কি হবে? এটা, এই যে 3 ডিগ্রি পজিশনে বিআর অ্যাড হয়ে যাবে। তো দ্যাটস হোয়াট মার্কভ-নিকভ এডিশন ওয়াজ অল অ্যাবাউট। এবার আমরা কি পড়বো? হাইড্রোজেনেশন। কি বললাম? হাইড্রোজেনেশন মানে বেসিক্যালি আমরা কি পড়বো এখানে? সিন এডিশন। লেট দ্য টপিক বি সিন এডিশন। ওকে, সো ইটস সিন এডিশন। ওকে, সিন এডিশনের ফার্স্ট টপিক আমাদের হাইড্রোজেনেশন হবে। ওকে, হাইড্রোজেনেশন ক্লাস 9-10 এ পড়েছো, রাইট? হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন বেসিক্যালি কি হচ্ছে? তো আমাদের যা ধরো একটা অ্যালকিন আছে, সিম্পল, এখানে একটা অ্যালকিন আছে, তো আমি কিনলাম H2, ক্যাটালিস্ট কি হতে পারে? প্যালাডিয়াম, নিকেল, প্ল্যাটিনাম। তো এই ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা কি করি? এখানে হাইড্রোজেনেশন করি।
হাইড্রোজেন করলে কি হবে, H H এখানে কি হয়ে যাবে, এইভাবে সিন এডিশন, মানে সেম সাইড থেকে H টা ফর্ম হবে। ওকে, মানে বেসিক্যালি এখানে কি হচ্ছিল, H2 ছিল না, তো H2 বন্ডটা এটা ভাঙছে, রাইট, এটা ভাঙছে আর এখানে বন্ড গুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে, আর এটাও কি হচ্ছে, ভাঙছে। ওকে, সো আনসার কি হচ্ছে এখানে আমার কাছে চলে আসবে CH3 CH। তো বেসিক্যালি আমরা যদি একটা অ্যালকিন আছে, এখানে কি দিলাম H2 উইথ নিকেল ক্যাটালিস্ট ফর एग्जांपल, তাহলে এখানে কি চলে আসবে, সিম্পল হাইড্রোজেনেশন। তো এটা কি হচ্ছে, আমি আনস্যাচুরেশন করছি, ঠিক আছে, আনস্যাচুরেশন এগুলোকে স্যাচুরেটেড কম্পাউন্ডস বলা হয়, মানে অ্যালকিন অ্যালকাইন, তো আমি এগুলোকে আনস্যাচুরেটেড বলা হয়। তো আনস্যাচুরেশন হচ্ছে এখানে কিসের প্রেজেন্সে, হাইড্রোজেনেশন করে। ওকে, এবার আমরা বেসিক্যালি এটাকে বলা হয় রিডাকশন, ঠিক আছে। তো হাইড্রোজেনেশনের আমি যদি এটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, ঠিক আছে, তো মানে বেসিক্যালি এটা যদি আমি একটু উইথ দ্য হেল্প অফ ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন যদি একটু তোমাদেরকে বোঝাতে চাই, তাহলে বেসিক্যালি হচ্ছে এটা কি, যে ধরো আমাদের কাছে এটা অ্যালকিন আছে, ওকে, তো এখানে যদি আমি দিই H2 নিকেল, তো এটার মানে হচ্ছে বেসিক্যালি এটা হাইড্রোজেন হচ্ছে সেম সাইড, দেখতে পারো ওয়েজ দিয়েছি বুথ সাইড, এখানেও ওয়েজ, এটাও ওয়েজ আর এটাও ওয়েজ, এখানে H এখানে H, তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে কি চলে আসবে, এটা হয়ে যাবে সিন এডিশন, সেম সাইডে এডিশন হয়ে গেল। ওকে, সেম সাইডে কি হয়ে গেল, এডিশন হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে যদি আমি বলি ফর एग्जांपल, আমি যদি এখানে বলি ফর एग्जांपल, এখানে যদি এবার আমি কি বলবো, ফর एग्जांपल আমি এখানে নিলাম অ্যালকিন, অ্যালকিন নিলাম, অ্যালকাইন নিলাম, সো সরি, এটা কি ট্রিপল বন্ড, রাইট, অ্যালকাইন নিলাম। ওকে, অ্যালকাইন নিলাম, অ্যালকাইনে এখানে কি হচ্ছে, আমি কি করব, এর হাইড্রোজেনেশন করাবো উইথ টু রিএজেন্টস। ফার্স্ট রিএজেন্ট আমার কি হবে, H2 PD, ঠিক আছে, বাসোফোর, মানে ওটা বেরিয়াম সালফেট, ঠিক আছে, বা কুইনোলিন, ঠিক আছে, ঠিক আছে, এই রিএজেন্টটা যদি নেই, ঠিক আছে, তো এই রিএজেন্টটা নিলে কি হবে আমার কাছে, এখানে এটা একটা কম্পাউন্ড চলে আসবে, ঠিক আছে, কি বললাম, এইটা চলে আসবে। ওকে, আর যদি আমি এখানে H2 মানে এখানে যদি নেই সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, কি বললাম, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, সোডিয়ামের জায়গায় লিথিয়ামও নিতে পারে। ওকে, और কি বললাম, और লিথিয়াম লিকুইড অ্যামোনিয়া, তাহলে এখানে কি আসবে, ট্রান্স প্রোডাক্ট আসবে, ঠিক আছে, মানে হচ্ছে এটা কি, যে এখানে H টা সিন এডিশন হলো H, ঠিক আছে, মানে সেম সাইডে H, বাট এখানে দেখতে পারো যে H এখানে একটা H এখানে একটা, মানে একদম এটা যদি ভেজে থাকে এটা ড্যাশে থাকে, আমি দেখালাম না, এটা যদি ভেজে থাকে এটা ড্যাশে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, ট্রান্স, আর এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, সিন। তো সিন এডিশন আর এটা হয়ে গেল ট্রান্স এডিশন। ওকে, তো এটা যেন মাথায় থাকে, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। আর অবভিয়াসলি এটাকে বলা হয় বার্চ রিডাকশন আর এটাকে বলা হয় লিন্ডলার্স ক্যাটালিস্ট, বাট अगेन উই আর নট গোইং টু মেমোরাইজ দি নেমস, আমাদের রিএজেন্ট গুলো ক্লিয়ার হলেই হলো, ঠিক আছে। এই রিএজেন্টটা থাকলে ট্রান্স হবে, এই রিএজেন্টটা থাকলে মানে যেটা লিন্ডলার্স ক্যাটালিস্ট, যেটাকে আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে যায়, রাইট, H2PD বেরিয়াম সালফেট বা কুইনোলিন, এগুলো যদি দেখতে পাও তাহলে এটা হয়ে যাবে। ওকে, তো বেসিক্যালি এটা লিন্ডলার্স ক্যাটালিস্ট আর এটাকে বলা হয় বার্চ রিডাকশন, ঠিক আছে। ওকে গাইস, সো আমরা এখানে একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে বেয়ার্স টেস্ট ফর আনস্যাচুরেশন। ওকে, বেয়ার্স টেস্ট ফর আনস্যাচুরেশন। ওকে, আচ্ছা, এখানে কি লিখলাম, সিন এডিশন লিখলাম, ঠিক আছে, সিন এডিশনের মধ্যে এটা পড়ে, মানে এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনেও কিন্তু সিন এডিশন হয়, এটা একটা টাইপের এডিশন রিঅ্যাকশন। So this is also a type of addition reaction, but এখানে কি হচ্ছে, sin addition হবে, কি addition হবে, sin addition হবে। ওকে, মানে সেম সাইড
সাবস্টিটিউশন বা সরি সেম সাইডে এডিশন হবে। কেমন হবে একটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখতে পারো যে বেয়ার্স টেস্ট ফর আনস্যাচুরেশন লেখা আছে। আনস্যাচুরেটেড কম্পাউন্ড মানে ফর এক্সাম্পল ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এদেরকে বলা হয় আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এদেরকে কি বলা হয়? আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর যদি অ্যালকেন থাকে তাহলে ওটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড। ঠিক আছে, তো বেয়ার্স টেস্ট ফর আনস্যাচুরেশন মানে যদি আনস্যাচুরেটেড কম্পাউন্ড থাকে তাহলে এই বেয়ার্স রিএজেন্টটা ইউজ করে আমরা প্রুফ করতে পারি যে কম্পাউন্ডটা আনস্যাচুরেটেড। হাউ ক্যান উই প্রুভ ইট? বাই দি চেঞ্জ অফ কালার। আচ্ছা, তো বলেও দিলাম যে কালার চেঞ্জ আসবে। আচ্ছা, তো এটার আমি এক্সাম্পল নিচ্ছি। সো দি এক্সাম্পল ইজ, ফর এক্সাম্পল আমার কাছে আছে ধরো এটা একটা অ্যালকিন, রাইট? এটা একটা অ্যালকিন। আর এখানে যে রিএজেন্ট আমরা ইউজ করি ওটা কি হয়ে যায়? কোল্ড ডাইলিউট KMnO4। কি বললাম? কোল্ড ডাইলিউট KMnO4। আচ্ছা, এখানে হট লিখবে না, হট থাকলে অন্য কিছু হয়ে যায়। ওকে, ওটা আমি পরে পড়াবো। তো বেসিক্যালি কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। ঠিক আছে, অ্যালকালাইনটা লিখতে হবে। অ্যাসিডিফাইড KMnO4 ও কিন্তু ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে দেয়। মানে বেসিক্যালি আমি কি বলতে চাইছি, অ্যালকালাইন KMnO4 আমরা এর পরে যত রিঅ্যাকশনস আছে, রাইট, এই চ্যাপ্টার বা অন্য চ্যাপ্টার, ওইখানে দেখবো যে এখানে হট KMnO4 ও থাকতে পারে, কোল্ড হট অ্যাসিডিফাইড KMnO4 ও থাকতে পারে। তো এই টার্মিনোলজিস গুলো ইম্পর্টেন্ট, রাইট? এখানে কোল্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 আমরা নিচ্ছি, রাইট? কোল্ড KMnO4 বা ডাইলিউট অ্যালকালাইন KMnO4 আমরা নিচ্ছি। এই কেসে কি হয়? এখানে সেম সাইডে হাইড্রোজেনেশনের সেম সাইডে হাইড্রোজেন অ্যাড হচ্ছিল। এই কেসে এখানে OH অ্যাড হবে। কি অ্যাড হবে? OH অ্যাড। ঠিক আছে, এবার জিনিসটা হচ্ছে কি হচ্ছে, এখানে একটা বাই প্রোডাক্ট আছে যেটা হচ্ছে MnO2। আর যারা রিডক্স রিঅ্যাকশন পড়েছো তার তোমরা জানো যে MnO2 কালার হয় ব্রাউন। ঠিক আছে, ডার্ক ব্রাউন বলতে পারো। আর এর কালার কি হয়? পিঙ্ক। ঠিক আছে, তো যখন কালার চেঞ্জ চলে এলো, ঠিক আছে, এটা তো PPT, ব্রাউন PPT, আর এর সলিউশনটা যেটা হবে ওটা হবে কালারলেস। তো দেখতে পাচ্ছ যে পিঙ্ক থেকে কালারলেস চলে গেল, পিঙ্ক থেকে কালারলেস চলে গেল। তো যেই কালার চেঞ্জ এলো তোমরা বলে দেবে যে হ্যাঁ কম্পাউন্ডটা আনস্যাচুরেটেড। এই জন্য এটাকে বলা হয় বেয়ার্স টেস্ট ফর আনস্যাচুরেশন। ওকে, তো এই কিছু কিছু জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার। ওকে ওকে গাইস, এখন আমরা কি পড়ছি? অবভিয়াসলি হাইড্রোকার্বন তো অনেক আগে স্টার্ট হয়ে গেছে। সো আমি হেডিং কিন্তু ওইটাই নিয়ে রেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার টু ইউ। তোমরা যদি কনফিউজ হয়ে যাচ্ছ যে আমি পড়াচ্ছি এটা কি, রাইট? তো দেখো, আমি হাইড্রোকার্বনসই পড়াচ্ছি। ওকে, বাট তোমাদেরকে বুঝতে হবে এখানে একটা জিনিস, যে হাইড্রোকার্বনসে আমি কিন্তু এইভাবে পড়াচ্ছি না। লাইক অনেক টিচার্স কি করে, প্রথমে অ্যালকেন পড়াবে, তারপর অ্যালকিন, তারপর অ্যালকাইন, ঠিক আছে, তারপর বেনজিন, মানে অ্যারোমেটিক যতগুলো রিঅ্যাকশন। আমি কিন্তু ওইভাবে পড়াচ্ছি না, আমি জাস্ট একটা মিক্সড তোমাদেরকে বলতে পারো ভার্জন পড়াচ্ছি, যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি অ্যালকিনস পড়ালাম, অ্যালকিনের ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলো পড়ালাম, তারপর আমি অ্যালকিনে ঢুকে গেলাম কখন, যখন আমি হাইড্রোজেনেশন পড়াচ্ছিলাম। তারপর আমি এর আগে সিন এডিশন পড়ালাম, ওটাও অ্যালকিনেরই রিঅ্যাকশন ছিল। তো আমরা অ্যালকিনসের রিঅ্যাকশনও কিন্তু করে যাচ্ছি, অ্যালকেনটা কিন্তু হয়ে গেছে আমাদের অলরেডি, ঠিক আছে, মোটামুটি। তো আমি একটা মিক্সড বলতে পারো করাচ্ছি, বা বলতে পারো মেনশন করতে ভুলে যাচ্ছি যে কখন আমি অ্যালকেন পড়াচ্ছি, কখন অ্যালকিন পড়াচ্ছি। বাট বিকজ দিস ইজ আ ওয়ান শর্ট ভিডিও, বলছি অনেক বেনিফিট করবে এই ভিডিওটা। ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন তোমাদের, ইচ অ্যান্ড এভরি PYQ তোমরা সলভ করতে পারবে বাই ওয়াচিং দিস লেকচার। ওকে, সো উইদাউট এনি ডিলে ব্রোমিন এডিশনটা শুরু করে ফেলি। ব্রোমিন এডিশনে কি হয়, এটা হচ্ছে অ্যান্টি এডিশন। এতক্ষণ ধরে আমরা সিন এডিশন করছিলাম, এখন আমরা কি করবো? অ্যান্টি এডিশন, অ্যান্টি এডিশন। ঠিক আছে, তো এইখানে একটু বোঝার আছে, আমি একটু ফাস্ট করার চেষ্টা করছি, তোমরা যদি বুঝতে না পারো বারবার একটু রিপ্লে করে নেবে। ওকে, সো বেসিক্যালি হচ্ছেটা কি, আমার কাছে একটা অ্যালকিন আছে, ঠিক আছে, এই অ্যালকিনে আমি দিলাম ব্রোমিন আর CCl4। ধ্যান সে দেখো, ব্রোমিন আর CCl4। এবারে আমি জানি প্রোডাক্ট তো এটাই হবে, CH, এখানে আসবে Br, এখানে আসবে Br। আমি জানি প্রোডাক্ট এটা হবে, বাট এর যে মেকানিজমটা আছে এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়।
কি বললাম, এর যে মেকানিজমটা আছে, ঠিক আছে, এই যে মেকানিজমটা আছে ওটা একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো মেকানিজমটা কি আমি বলে দিচ্ছি। এখানে হয়টা কি, যে এই যে BR2টা আছে তোমরা দেখতে পাচ্ছ, রাইট, BR2টা, এক মিনিট, ওকে, দেখো এই BR2টা দেখতে পাচ্ছ, ওকে। সো বেসিক্যালি এখানে BRটাকে আমি যদি এইভাবে বানাই, ঠিক আছে, এইটাই তো BR2, রাইট, একটা বন্ড আছে। এবার হচ্ছেটা কি, এইটা অ্যাজ আ নিউক্লিওফাইল অ্যাক্ট করে, এটা নিউক্লিওফাইল অ্যাজ অ্যাক্ট করলে কি হবে, এই বন্ডটাকে অ্যাটাক করবে, ঠিক আছে। যখন এটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাড করছে, তো বেসিক্যালি কি হচ্ছে, এটা ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এবার কি হচ্ছে, এর কাছে তো লোন পেয়ার আছে, এ লোন পেয়ার থেকে একে অ্যাটাক করবে, ঠিক আছে, ভালো করে বুঝবে, এ লোন পেয়ার থেকে একে অ্যাটাক করবে, আর একে অ্যাটাক করছে। তো বেসিক্যালি এই পাইবনটা যখন একে অ্যাটাক করছে, তো এখানে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে, বাট এর কাছে তো লোন পেয়ার আছে, এও তো এসে নিউক্লিওফাইল অ্যাড করতে পারে। তো এই হচ্ছে এই কার্বনকে অ্যাটাক করবে, তখন এখানে একটা বন্ড তৈরি হবে, ঠিক আছে। এটা ওয়ান শট, এখানে একটু ফাস্ট বুঝাচ্ছি, নাহলে এটা আমি আস্তে আস্তে বুঝাতাম। তো এখানে একটা ক্যাটাইন তৈরি হবে, যেটাকে আমরা বলি নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন। এইভাবে এটাকে বলা হয় নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন, নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন, নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন। আর এটা একটু স্টেবল হয়, ঠিক আছে, মানে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন ইজ মোর স্টেবল দ্যান ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন, ঠিক আছে। নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন ইজ মোর স্টেবল দ্যান ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন। এই জন্য তো নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন তৈরি হচ্ছে। আচ্ছা, ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন মানে, আরে এইটা, এই টাইপের কার্বোক্যাটাইনসকে বলা হয় ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন, যেগুলো সাইক্লিক হয় না, এটা তো সাইক্লিক, এটা কি নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন। তো নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন হলো, আচ্ছা, এবারে এই বিআর যেটা বেরিয়ে গিয়েছিল, ওই বিআর মাইনাসটা এখন আসবে আর একে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে। তো এটা বন্ডটা ভেঙে যাবে, বন্ডটা ভাঙতে এইখানে যে কম্পাউন্ডটা তৈরি হবে ওটা জানো কেমন হবে, ওটা কিছু এইভাবে হবে, CH2 CH2। এটা যদি কনফিগারেশন দেখো, তাহলে অবভিয়াসলি এইখানে একটা বিআর আলাদা হয়ে গেল, রাইট, এই বন্ডটা ভেঙে বিআরটা এখানে চলে গেল, আর উপরে একটা বিআর এইভাবে অ্যাড হয়ে গেল। তো দেখতে পারো যে এই দুটো বিআর অ্যান্টি পজিশনে আছে, তো এইটাকে বলা হচ্ছে অ্যান্টি এডিশন। কি বলা হয়? অ্যান্টি এডিশন। কি বলা হয়? এটাকে বলা হয় অ্যান্টি এডিশন। ওকে, ইজি। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে ধরো এটাই ব্রোমিন এডিশন, রাইট, Br2CCl4। তো এখানে কি আসবে? CH2 CH2 Br Br। তো বেসিক্যালি এই সলিউশনটার কালার হয় ব্রাউন, ঠিক আছে, আর এই সলিউশনটার অবভিয়াসলি কালারলেস হবে, অর্গানিক কম্পাউন্ড। তো ব্রাউন থেকে কালারলেস, again it's also a test for unsaturation, it is also a test for unsaturation। লিখছি না, হ্যাঁ লিখে নেবে। তো it is also a test for unsaturation, ঠিক আছে, কারণ কি কালার চেঞ্জ আসছে, কালার চেঞ্জ আসা মানেই কিছু একটা টেস্ট। ওকে গাইস, এটা একটু দেখবে ভালো করে, it is important। ওকে, অবভিয়াসলি এইটার আনসার তো তোমরা জানো, এইটাই হবে, রাইট। আচ্ছা, আমি সেম সাইডে ব্রোমিন দিয়েছি মানে এইটা বুঝবে না যে এটা সিন এডিশন, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অ্যান্টি এডিশন। ওকে, আমি জাস্ট, আচ্ছা তাও আমি ঠিক আছে, তাও আমি অ্যান্টি এডিশনই করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে ব্রোমিন আনলাম আর এখানে, ওকে, এটা হলো। আচ্ছা, এইখানে কি হবে? এইখানে হচ্ছে এইভাবে, এখানে ব্রোমিন আসবে আর এখানে OH আসবে, আর এটাকে বলা হয় ব্রোমিন, ব্রোমোহাইড্রেট। কি বলা হয়? ব্রোমোহাইড্রেট। এটা এলো কি করে? দেখো, প্রথম কথা, যখন ব্রোমিন ওয়াটার থাকবে তখন অবভিয়াসলি তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে OH যে আয়নটা, ওই OH আয়নটা মার্কোভনিকভ এডিশন, অ্যাকর্ডিং টু মার্কোভনিকভ এডিশন এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, কারণ কি কার্বোক্যাটাইন যেহেতু স্টেবল, তো এখানে OH এলো আর বিআরটা বাদ বাকি যে নিজের জায়গায় চলে যাবে। ওকে, আচ্ছা, এটা কি করে এলো? তো বেসিক্যালি কি হচ্ছে যে এখানে যখন নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন তৈরি হলো কিছু এইভাবে, রাইট, এটা কি ছিল? এখান থেকে ব্রোমিন CCl4 বা ব্রোমিন ওয়াটার ঢালার পর কি হচ্ছে? নন ক্লাসিক্যাল কার্বোক্যাটাইন তৈরি হলো। ওয়াটারের প্রেজেন্সে কি হয়? ওয়াটারের প্রেজেন্সে কি হয়? এই ওয়াটারটা
আমি বেশি ডিটেলে দেখাচ্ছি না, বাট হ্যাঁ এই ওয়াটারটা এখানে মানে অ্যাটাক করবে আর এই বন্ডটা ভেঙে যাবে, ঠিক আছে। সো সরি ভুল দেখালাম, ঠিক আছে। যে ওয়াটারটা বললাম ওই ওয়াটারটা, এই যে ওয়াটারটা ওটা এইখানে অ্যাক্ট করবে আর এই বন্ডটাকে ভেঙে ফেলবে, ওকে। এইখানে অ্যাটাক করবে আর এই বন্ডটাকে ভেঙে ফেলবে, দিতে এটা চলে আসবে অ্যাকর্ডিং টু মার্কভ-নিকভ রুল এখানে হবে, কারণ এখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল এখানে থেকে যখন এখানে অ্যাটাক হবে, ওকে। তো এটা ব্রোমোহাইড্রিন বলা হয়। এটা কিছু কোয়েশ্চেন্স আনলাম, এই কোয়েশ্চেনগুলো ভিডিওটাকে পজ করে একটু ট্রাই করো, তারপর আমি তো আসি, ঠিক আছে। ট্রাই করো। ওকে, লেটস স্টার্ট। এখানে কি আচ্ছা HOCl আর HOBr এইটা কি? এটা কি? ঠিক আছে, তো বেসিক্যালি HOCl বা HOBr মানে হচ্ছে Br2 বা Cl2 ওয়াটার বলতে পারো, মানে এটাকে বলতে পারো এইভাবে Cl2 ওয়াটার, ঠিক আছে। আর এটাকে এইভাবে লিখতে পারো যে Br2 ওয়াটার, ওকে, Br2 ওয়াটার, ঠিক আছে। এটা বেসিক্যালি এই দুটো রিঅ্যাকশন থেকেই HOCl আর HOBr টা ডিরাইভ হয়েছে, ওকে। সো এইভাবে কোশ্চেন আসতে পারে, তো HOCl দেখে ঘাবড়িয়ে যাবে না, ঠিক আছে। HOCl মানে হচ্ছে Cl2 ওয়াটার, তো অবভিয়াসলি ফার্স্টের আনসার কি হবে তাহলে? অ্যাকর্ডিং টু মার্কভ-নিকভ এডিশন এখানে OH অ্যাড হবে আর এখানে অবভিয়াসলি Cl, বা এখানে একই ব্যাপার, ওকে। সেকেন্ড কোশ্চেনও এখানে OH অ্যাড হবে আর এখানে Br, যেহেতু HOBr, ঠিক আছে। এটা ব্রোমোহাইড্রেট, এটা ক্লোরোহাইড্রেট, হ্যালোহাইড্রেট ফর্ম হয়, ঠিক আছে। ব্রোমিন ওয়াটার সেম OH আর এখানে Br, ঠিক আছে। আই হোপ ইউ অল গট ইট। এই দুটো ট্রাই করো, এখানে HOBr এখানে HOBr দুটোতেই আমি ব্রোমোহাইড্রেট তৈরি হবে, বাট তোমাদেরকে দেখতে হবে যে OH টা মার্কভ-নিকভ, অ্যাকর্ডিং টু মার্কভ-নিকভ তোমাদেরকে অ্যাড করতে হবে, তো অবভিয়াসলি এখানে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে, ঠিক আছে। তো এটা কত হবে বলো, কি হবে? এখানে OH আসবে আর এখানে অবভিয়াসলি Br আসবে, ঠিক আছে। এটা ব্রোমোহাইড্রেট। এখানে বলো, এখানে এই জায়গাতে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, রাইট। তো ওইখানে কি আসবে? এখানে OH আসবে আর বাদ বাকি কার্বনটা Br আসবে, ওকে। আই হোপ ইউ অল গট ইট। হাই গাইস, তো এটা আমরা এখন দেখতে যাচ্ছি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, ঠিক আছে। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, তো বেসিক্যালি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনটা কি হয়? তো আমাদের কাছে অবভিয়াসলি একটা অ্যালকিন থাকবে, আর অ্যালকিনে একটা রিয়েজেন্ট দিচ্ছি H+ ওয়াটার অর ডাইলুট H2SO4, ওকে। ডাইলুট H2SO4 মানে বেসিক্যালি H+ দেবে, ওকে। তো আমাদের H+ নিয়ে মতো, আর সলভেন্ট হচ্ছে এখানে ওয়াটার, ওয়াটার হচ্ছে একটা প্রোটিক সলভেন্ট, ওকে। সো বেসিক্যালি এখানে মার্কভ-নিকভ এডিশন হয়ে যায় OH, ঠিক আছে। তো এখানে OH চলে আসবে, বাদ বাকি যত কোয়েশ্চেন আছে ওই সেম টু সেম, এর আগে যেরকম আমি HBr এডিশন করিয়েছিলাম সেম টু সেম কোয়েশ্চেন এখানে তোমরা দেখতে পাবে, ওকে। স্টিল আমি কিছু কোয়েশ্চেন, আচ্ছা এর মেকানিজমটা একটু দেখে নিচ্ছি, ওকে। মেকানিজমটা একটু দেখে দেখতে হবে আমাদেরকে। এখানে হচ্ছেটা কি বেসিক্যালি, এটা আমার কাছে ধরো অ্যালকিন আছে, রাইট। তো পাই বন্ড মানেই হচ্ছে নিউক্লিওফাইল, ওকে। পাই বন্ড মানেই নিউক্লিওফাইল। তো বেসিক্যালি হয়টা কি, তো আমার কাছে ধরো এটা OH, এটা কি ওয়াটার, ওকে, ওয়াটার, ওকে। ওয়াটার আসার আগে এখানে প্রথমে H+ টা অ্যাড করবে, ঠিক আছে। H+ কি করবে? এখানে অ্যাটাক করবে। তো H+ অ্যাটাক করার সময় কি হবে? ধরো এটা H+, এটা কি ইলেকট্রোফাইল, ওকে। এটা হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে। এটা এখন আসবে না। ফার্স্ট স্টেপে কি হবে? ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। ইলেকট্রোফিলিক এডিশনের মেকানিজম যেরকম ছিল ওরকম, তো আমি এটা রাব করে দিচ্ছি। আচ্ছা, তো H+ ইলেকট্রোফাইলটা এখানে কি করবে? অ্যাটাক করবে। তো এইভাবে মানে নিউক্লিওফাইলটা H+ কে অ্যাটাক করবে, দিলে এখানে কি আসবে? অবভিয়াসলি এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, রাইট। কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর এখানে কি আসবে? OH, ঠিক আছে। এই লোন পেয়ারটা এখানে দেবে, দিতে এখানে কি আসবে? OH প্লাস, এখানে কি হবে? ডিপ্রোটনেশন হবে, ডিপ্রোটনেশন হয় এখানে কি চলে আসবে? OH, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওকে। আই হোপ এটা মনে থাকবে। কিছু কোয়েশ্চেন্স দিচ্ছে,
ফর এক্সাম্পল আমার কাছে ধরো একটা কম্পাউন্ড আছে কিছু এইভাবে, এটা দিলাম H প্লাস ওয়াটার, বলো এটা কি হবে, ট্রাই করো নিজে। অবভিয়াসলি মার্কভ-নিকভ এডিশন হবে। মার্কভ-নিকভ এডিশন মানে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, রাইট? এখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তাহলে এইখানেই OH-টা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ইজি, ঠিক আছে? তো H প্লাস ওয়াটার, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, ইজি টপিক, মার্কভ-নিকভ এডিশন, ওকে? অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল হয়। কি বললাম? রিঅ্যারেঞ্জমেন্ট of carbocation is possible, ওকে? কারণ আমরা যখন মেকানিজমটা দেখলাম, তো মেকানিজমে আমরা দেখলাম যে ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করলো, ইলেকট্রোফাইল অ্যাটাক করার পর যখন কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তো বেসিক্যালি ওইটাই RDS মানে রিডিটারমাইনিং স্টেপে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। তো যখন কার্বোক্যাটায়ন ফর্ম হয় একটা কোনো রিঅ্যাকশন, ঠিক আছে, তখন কি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল হয়ে যায়, ওকে? এরপর আমরা পড়বো অক্সিমার্কুরিয়েশন, ডিমার্কুরিয়েশন, ওটাও অ্যালকিনেরই রিঅ্যাকশন। ওইখানেও আমরা OH মানে অ্যালকোহল প্রডিউস করবো, OH অ্যাড করাবো, বাট ওইখানে একটা ডিফারেন্স থাকবে যে ওইখানে রিঅ্যারেঞ্জমেন্টটা পসিবল হবে না, ওইটা আমরা দেখে নেব। তার আগে এইটা দেখে নাও, এখানে যদি H প্লাস ওয়াটার দিচ্ছি মানে ওই আর কি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন, এখানে H প্লাস ওয়াটার দিচ্ছি, তো অবভিয়াসলি এখানে যে কার্বোক্যাটায়নটা প্রথমে ফর্ম হবে ওইটা হচ্ছে এইখানে হবে, রাইট? মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, এই দুটো পজিশনের মধ্যে এটা মোস্ট স্টেবল। এরপরে কি হবে, হাইড্রাইড শিফট, জানো তো? হাইড্রাইড শিফট হওয়ার পর মানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে বেসিক্যালি, তো কার্বোক্যাটায়নটা কি হবে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে শিফট হয়ে যাবে, কারণ কি এটা বেশি স্টেবল। এরপরে এখানে OH অ্যাড হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, এটা কি আমাদের ফাইনাল প্রোডাক্ট। সিমিলারলি এটারও যদি সেম টু সেম ওইভাবে করো, তাহলে তুমি দেখবে যে এখানে মিথাইল শিফট হবে, মানে ধর এখানে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি করলে, এটা হলো কার্বোক্যাটায়ন। আচ্ছা, এবার এখানে কি হবে, মিথাইল শিফট, যেহেতু হাইড্রোজেন নেই, তো হাইড্রোজেন না থাকলে মিথাইল শিফট হয়, তো মিথাইল শিফট হবে এইভাবে, আর এখানে কার্বোক্যাটায়ন, তো এখানে OH চলে আসবে, রাইট? তো rearrangement is possible in acid catalyzed hydration but not possible in oxymercuration, demercuration, যেটা আমরা এরপরে দেখব। হাই গাইস, সো এটা একটা নতুন টপিক, অক্সিমার্কুরেশন, ডিমার্কুরেশন। যেমন কি আমি আগে বললাম, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট নট পসিবল, ঠিক আছে? H প্লাস ওয়াটার মানে অ্যাসিডিফাইড অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন যখন আমরা করেছিলাম H প্লাস ওয়াটার বা ডাইলিউট H2SO4 দিয়ে, তো তখন ওইখানে আমরা দেখলাম যে রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি আসে, বাট এখানে রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটিটা আসে না। রিঅ্যারেঞ্জমেন্ট নট পসিবল, দেখো বড় একটা ক্রস দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট নট পসিবল। তো দেখো সিম্পলি আমি যদি এটাকে ইগনোর করি ফর ফিউ সেকেন্ডস, তাহলে বলো এর প্রোডাক্টটা কি হবে। ইটস মানে বলতে পারো পুরোপুরি সেম অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের মতনই, জাস্ট এখানে কি হবে, রিঅ্যারেঞ্জমেন্টটা জাস্ট হবে না, মানে এখানে যে কার্বোক্যাটায়নটা ফার্স্টে তৈরি হবে, ধরো এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, তো বাস এখানে রিঅ্যারেঞ্জমেন্টটা আর হবে না, ঠিক আছে? মানে ডায়াগ্রামটা ঠিকমতো বানালাম না, এখানে যে কার্বোক্যাটায়নটা এলো, এইখানে আর হাইড্রাইড শিফট হবে না, মিথাইল শিফট কিছুই হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট নট পসিবল। সিম্পলি কি করবে, নিউক্লিওফাইলকে এখানে অ্যাটাক করে দিবে। তো আমার কাছে আনসার কি আসবে, এইটা। আচ্ছা, এর মেকানিজম আমি লিখেছি, মেকানিজম নট রিকোয়ার্ড, বাট স্টিল আই থিঙ্ক আই হ্যাভ টু টেল ইউ দ্য মেকানিজম, বিকজ মাঝে মাঝে কি হয়, এখানে H এর জায়গায় D দিয়ে ফেলে, তো যখন D দেয় তখন আমরা ঘাবড়িয়ে যাই যে D দিলে তারপর কি 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 হবে এখানে প্রসেসটা। তো বেসিক্যালি হচ্ছে কি, আমি যদি ফার্স্ট নাম্বারে রিয়েজেন্টটাকে নিই, তো এখানে আছে মার্কারি অ্যাসিটেট আর ওয়াটার। তো মার্কারি অ্যাসিটেট কি করবে, নন ক্লাসিক্যাল ক্যাটায়নটা বানাবে, নন ক্লাসিক্যাল ক্যাটায়ন বানানোর পর H2O-টা কি করবে, ওই নন ক্লাসিক্যাল ক্যাটায়নে অ্যাটাক করবে। কার শেষ, সেকেন্ড রিয়েজেন্ট NaBH4। NaBH4 কি করে তোমরা যদি জানো, রিডাকশন অক্সিডেশন যদি পড়ে থাকো, তাহলে NaBH4 কি দেয়, H- প্রোভাইড করে। NaBH4 বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4, এরা কি করে, H- প্রোভাইড করে। এরা H- বলে একটা নিউক্লিওফাইল প্রোভাইড করে, যেটা আগেন কি করবে, ওই NGOAC টাকে সাবস্টিটিউট করে দেবে। মানে বলতে কি চাইছি আমি, দেখো ধরো এখানে মেকানিজমটা এমন হয় কি, NGOAC হোল টুয়াইস এখানে বেসিক্যালি একটা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন বানিয়ে ফেলবে এইভাবে, ঠিক আছে? এইভাবে এটা একটা নন ক্লাসিক্যাল ক্যাটায়ন তৈরি হয়ে যাবে।
নন ক্লাসিক্যাল ক্যাটায়ন তৈরি হওয়ার পর কি হবে, এই ওয়াটার মলিকিউলটা দেখতে পাচ্ছ, এই ওয়াটার মলিকিউলটা কি করবে, এখানে অ্যাটাক করবে। কোথায়, এইটা আগে যেরকম বুঝিয়েছিলাম, রাইট, মার্কভ-নিকভ এডিশন টেক। তারপর কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে, রাইট, এখানে কি তৈরি হবে, এখানে আসবে GOAC, আচ্ছা, আর এখানে আসবে আমার কাছে OH, ঠিক আছে। এবার কি হবে, এইখানে আমি দিব NaBH4, NaBH4 কি করে, H মাইনাস দেয়, H মাইনাস দিলে কি হবে, এটা সাবস্টিটিউট হয়ে যাবে, দিলে আমার কাছে এইটা চলে আসবে। আই থিঙ্ক এতটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, রাইট, তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ, ঠিক আছে, যে আমি কি করলাম, আর আই হোপ তোমরা বুঝতেও পারলে মেকানিজমটা আমি একটু ফাস্ট বুঝিয়েছি, তো যদি না বুঝতে পারো তাহলে ছেড়ে দাও, আমি ট্রিকও বলে দেবো। আমি জানি এখানে কি হবে, H প্লাস ওয়াটার আছে, রাইট, H প্লাস ওয়াটার থাকলে কি হবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, কার্বোক্যাটায়ন কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, রাইট, অ্যাসিডিফাইড ক্যাটালিটিক হাইড্রেশন, যেটা আমি দেখালাম, ঠিক আছে, তো অ্যাসিডিফাইড হাইড্রেশন হচ্ছে এখানে, তো এখানে কি হবে, ক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ হওয়ার পর এখানে চলে আসবে, তারপর কি হবে, এখানে OH চলে আসবে, ঠিক আছে, এটা আগেই করালাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে মেইন প্রোডাক্টগুলোকে আমি সার্কেল করে দিচ্ছি, মেইন প্রোডাক্টগুলো কিন্তু দুটোতে ডিফারেন্ট, OMDM তে ডিফারেন্ট আর H প্লাস ওয়াটার, ঠিক আছে, মানে অ্যাসিডিফাইড হাইড্রেশনে ডিফারেন্ট, ঠিক আছে, ক্যাটালিটিক হাইড্রেশনে ডিফারেন্ট। আচ্ছা, এইখানে দেখতে পারো এটাও কিন্তু অ্যাকচুয়ালি অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন টাইপেরই রিঅ্যাকশন, বাট এটাকে আমরা বলি অ্যালকক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, ঠিক আছে। Again, name is not that much important, আমি আগেও বলে দিচ্ছি, name is not that much important, but এটাকে বলা হয় অ্যালকক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, কারণ এখানে অ্যালকাইল গ্রুপ আছে, দেখতে পারো তোমরা, ডিফারেন্স খালি এইটাতে, এখানে ওয়াটার আছে আর এখানে CH3OH আছে, তো বেসিক্যালি কিছু ডিফারেন্স আসবে না, ডিফারেন্স হচ্ছে এটা আসবে যে OH এর জায়গায়, এখানে OH ছিল, OH এর জায়গায় এখানে OCH3 অ্যাড হয়ে যাবে, মানে এটা এইভাবে OCH3, ঠিক আছে, এটা কি হলো, ইথার, এটা ইথার ফর্ম। সিমিলারলি এইখানে যদি H প্লাস ওয়াটার থাকলে এটা H ছিল, রাইট, তো H প্লাস CH3OH আসার পর এখানে যে প্রোডাক্টটা হবে ওটা কি হয়ে যাবে, অবভিয়াসলি এখানে OCH3। তো এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, দুটো কোয়েশ্চেন এনেছে, এটা ট্রাই করো, আর ট্রিক বলে দিচ্ছি, অবভিয়াসলি ট্রিক না বললেও তোমরা বুঝতে পেরে গিয়ে থাকবে ফ্রম দ্যাট মেকানিজম, যেটা আমি তোমাদেরকে দেখালাম। মেকানিজমের অনুসারে কি হচ্ছে, এই D2টা এখানে অ্যাটাক করছে, রাইট, আর OH মাইনাসটা, সরি, আর যে নিউক্লিওফাইল এটা তো বেসিক্যালি বেসিক মিডিয়াম প্রোভাইড করছে, আর কিছু না, বাট হ্যাঁ NaBH4 মানে যেটা হচ্ছে কি H মাইনাস প্রোভাইড করে, রাইট, রিডিউসিং এজেন্ট, তো এ কি করে, মানে অক্সিডাইজিং এজেন্ট বলতে হবে, রিডিউস করে, রিডাকশন করে, তো NaBH4 কি করবে, H মাইনাস দেয়, H মাইনাসটা কোথায় অ্যাড করে, এই পজিশন, আগেও বলেছি, বাট আমি স্টিল বলে দিচ্ছি যে যদি ধরো এটা অ্যালকিন, তো এখানে কি হচ্ছে, এই জায়গাতে সেকেন্ড নাম্বার রিএজেন্টটা কাজে আসবে, আর এই জায়গাতে ফার্স্ট নাম্বার রিএজেন্টটা কাজে আসবে, ওকে। ওইভাবে দেখতে গেলে তাহলে এখানে কি আসবে বলো, এখানে কি আসবে, ফার্স্ট নাম্বার, মানে এখানে D ছিল তো D2, রাইট, D2 অ্যাড করে এখানে D আসবে, OD আসবে না, OD আসবে। আচ্ছা, আর এইখানে 2 নাম্বার মানে NaBH4 যেটা H মাইনাস দেবে, এখানে কি আসবে, H, মানে সিম্পলি কিছু আসবে না, রাইট, মানে এটাই আসবে আনসার। আর এটা যদি বলি তাহলে কি আসবে বলো, এটা যদি আমি বলি, এটা এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে, তো এটা যদি দেখো তাহলে এই পজিশনে কি আসবে, 1 মানে এটা, এখানে কি আসবে, OH, আর এই পজিশনে কি আসবে, 2 মানে এটা কি দেবে, NaBD4 D মাইনাস দেবে, এখানে কি আসবে, তো এটা হলো আনসার, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক, মনে রাখতে, ওকে। এটা কি হবে, ট্রিক, এটা কি হবে, ট্রিক, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ওকে। ওকে, আমি কিছু অ্যালকাইন এনেছি, রাইট, অ্যালকাইন মানে ট্রিপল বন্ড এনেছি। ট্রিপল বন্ডে যখন আমরা OMDM অ্যাপ্লাই করব তখন কি প্রোডাক্ট হবে, এর আগে তো আমরা দেখলাম অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন যখন অক্সিমার্কুলেশন ডিমার্কেশন করালাম আমরা দেখলাম যে হাইড্রেশন কিভাবে
হয় ওইখানে, রাইট? নো রিঅ্যারেঞ্জমেন্ট। তো এইখানে কি হয়, তো এটাকে আমরা একটু মেকানিস্টিক্যালি একটু যদি দেখি, তাহলে বেসিক্যালি হচ্ছে এটা কি, যদি আমার কাছে ট্রিপল বন্ড আছে, রাইট, OMDN অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন করাচ্ছি অ্যালকাইনে, তো বেসিক্যালি হবে কি, এই পজিশনটায়, এই যে এই পজিশনটায় OH অ্যাড হবে, রাইট? তো এখানে কি আসবে, OH। বাট যেহেতু এটা ট্রিপল বন্ড, তো একটা বন্ড ভেঙেছে, তো ডাবল বন্ডটা থাকবে অলরেডি, রাইট? তো এটাকে বলা হয় ইনল ফর্ম। এটা কি বলা হয়, ইনল ফর্ম। ওকে, ইনল ফর্ম বলা হয়। এবার কি করবো আমি, ইনল ফর্ম থেকে কিটো ফর্মে যাব, টাউটোমেরিজম করলাম, তো ইনল ফর্ম থেকে আমি কিসে যাবো, কিটো ফর্ম। তো এখান থেকে কি চলে আসবে, কিটো। আমাদের সিম্পল এখানে কিটো চলে আসবে। ওকে, তো অ্যালকাইন ছিল, অ্যালকাইন থেকে আমার কাছে ইনল ফর্ম এলো, ইনল ফর্ম থেকে আমার কাছে কিটো ফর্ম এলো। তো বেসিক্যালি আমি যদি মোটামুটি দেখি, তাহলে অ্যালকাইন থেকে আমার কাছে কিটোন এলো, রাইট? তো এখানে তাহলে কি আসবে বলো, কিটোন আসবে। এটা কি আসবে বলো, এই জায়গাটা অ্যাড হবে, রাইট? এখানে ডাবল বন্ড ও, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। हाय गाइस, ये क्वेश्चन गुलो ट्राई करो, पॉज करे ट्राई करो। ओके राइट, এর आंसर কি হবে, কোর ডাইলিউট কেমন ফর্ম, এখানে কি হবে বলো, সিন এডিশন বলেছিলাম, এটা বেয়ার্স রিএজেন্ট, সিন এডিশন হলে কি আসবে, এখানে OH, এখানে OH, ঠিক আছে। আচ্ছা, Br2CCl4 এটা কি ছিল, ব্রোমিন এডিশন। ব্রোমিন এডিশন কি ছিল, অ্যান্টি এডিশন হতো, মনে আছে, নন ক্লাসিক্যাল কার্বোকেটাইন তৈরি হতো। তো এখানে কি হবে, অ্যান্টি এডিশন। অ্যান্টি এডিশন হলে কি আসবে, আরে এটা কেন লিখলাম, অ্যান্টি এডিশন হলে কি আসবে বলো 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 বলো, এটা এইভাবে, এখানে যদি OH আসে তাহলে এখানে ড্যাশ OH থাকবে, ওকে, অ্যান্টি। HOCl থাকলেও অ্যান্টি, একই ব্যাপার, ওকে। ব্যাপারটা কেমন হবে, এখানে OH আর এখানে Br, মনে আছে, ব্রোমো হাইড্রেট, মনে আছে, ওকে। এটাও বিয়ার্স রিএজেন্ট, মানে এই যে এইটাই সিন এডিশন হবে এটা। তো বেসিক্যালি এখানে আসবে এটা এই হবে OH আর এখানে OH। Br2CCl4 মানে হচ্ছে এখানে অবভিয়াসলি এটা आंसर, এখানে আসবে OH আর এখানে আসবে Br, অ্যান্টি। তো কোথায় সিন হবে কোথায় অ্যান্টি হবে একটু তোমাদের দেখতে হবে, ওকে। ওকে গাইস, তো দেখো একটু লাইটের প্রবলেম আছে, বাট নো প্রবলেম। দেখো এই কোশ্চেনগুলো কি করে সলভ করতে হয়, এখানে আমাকে ফিশার প্রজেকশন বানাতে হবে, ওকে, ফিশার প্রজেকশন। তো এর আনসার কি করে করি আমরা, দেখো বেসিক্যালি আমরা এখানে প্লাস মাইনাস একটু মানে একটা ট্রিক ইউজ করি, রাইট, প্লাস মাইনাস। তো তোমরা জানো যে প্লাস আর প্লাস যখন একসাথে থাকে তখন কি আনসার আসে, প্লাস। মাইনাস আর মাইনাস থাকলে কি আসবে, মাইনাস, ঠিক আছে। মাইনাস মাইনাস থাকলে প্লাস চলে আসবে, রাইট, সেম সাইড হয়ে যাচ্ছে, রাইট। আর কি হয়, প্লাস আর মাইনাস থাকলে কি হয়, মাইনাস। তো বেসিক্যালি কি হচ্ছে, প্লাস মানে হচ্ছে সেম সাইড, মাইনাস মানে হচ্ছে অপোজিট সাইড। আমি লিখে দিচ্ছি, প্লাস মানে সেম সাইড আর মাইনাস মানে অপোজিট সাইড, ওকে, মাইনাস মানে অপোজিট সাইড। এবার দেখো আমি যে কম্পাউন্ডটা নিয়েছি এটা হচ্ছে ট্রান্স, মানে এটা কি হয়ে যাবে, মাইনাস। আর বেস রিএজেন্ট কি করে, সিন এডিশন করে, সিন মানে সেম সাইড, তো এটা হয়ে যাবে প্লাস। ভালো করে বোঝো, এটা ট্রান্স বলে মাইনাস, এটা সিন এডিশন করে বলে প্লাস। মাইনাস প্লাসে কি আসে, মাইনাস। আমি যদি এখানে ফিশার প্রজেকশন বানাই তাহলে কি হবে, আচ্ছা এর বেসিক্যালি এর যদি আমি প্রোডাক্টটা বানাই, প্রোডাক্ট বানালে কি আসবে, অবভিয়াসলি যে কোনো একটা জায়গায় OH দিলেই হবে, রাইট, OH আর এখানে OH, ওকে। এইটাকে যদি ফিশার প্রজেকশনে বানাতে যাই তখন কি হবে, আমার কাছে এইভাবে আসবে, রাইট। আচ্ছা এটা এখানে আছে CH3 আর এখানে আছে CH3, যেহেতু আমার কাছে মাইনাস প্লাসে কি আসবে, মাইনাস প্লাস, তো এখানে কি আসবে, এটা মাইনাস মানে অপোজিট সাইড, মানে এইটা যদি HOH হয় তাহলে এইটা OH হয়ে যাবে। আই হোপ ইউ অল গট ইট,
ঠিক আছে, নেক্সট ওয়ানটা ট্রাই করো, এটা ট্রিক। ওকে, তো এটা মাইনাস ছিল। আচ্ছা, Br2CCl4 কি মাইনাস, এটাও অ্যান্টি এডিশন করে, রাইট? অ্যান্টি এডিশনের জন্য এটা মাইনাস, তো মাইনাস মাইনাসে কি আসবে, সেম সাইড প্লাস, মানে অবভিয়াসলি এটার আনসার তো তোমরা জানো যে এখানে কি আসবে Br, এখানে আসবে Br, বাট এটা যদি ফিশার প্রজেকশনে মানে তাহলে কি আসবে, সেম সাইড, রাইট? মাইনাস মাইনাসে প্লাস, এখানে CH3, এখানে CH3, এখানে H, এখানে H, এখানে OH, এখানে এইভাবে করতে হবে। ওকে, আচ্ছা আরো একটা কোশ্চেন দিচ্ছি, জলদি করে ফেলো। এটা আছে Br2CCl4, ঠিক আছে, Br2CCl4। আচ্ছা দেখো এইটা কি হচ্ছে, এটা প্লাস, এটা প্লাস সিস বলে, আর এটা মাইনাস, কেন কি এটা অ্যান্টি এডিশন করে, প্লাস মাইনাসে কি আসে, মাইনাস, তো এখানে কি হবে, এটা CH3, এটা CH3, এখানে H Br, তো এখানে কি হয়ে যাবে, Br H। ওকে, গট ইট? यस, তো এবার আমরা শুরু করব কি HBO, যেটাকে বলা হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন, ঠিক আছে, হাইড্রোবোরেশন অক্সিডেশন। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি যে এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টি মার্কভ-নিকভ এডিশন হয়, ঠিক আছে। আনলাইক অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন যেটা পড়িয়েছিলাম, ওইখানে কি হচ্ছিল, মার্কভ-নিকভ এডিশন হচ্ছিল উইদাউট রিঅ্যারেঞ্জমেন্ট, আর তার আগে আমরা পড়েছিলাম অ্যাসিডিফাইড ক্যাটালাইজড ডিহাইড্রেশন, ওইটাতে কিছু H+ ওয়াটার, তো ওইখানে আমরা কি করেছিলাম, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছিল আর মার্কভ-নিকভ এডিশন হচ্ছিল। এইখানে কি হবে, রিঅ্যারেঞ্জমেন্টের কোনো চান্স নেই, সিধা অ্যান্টি মার্কভ-নিকভ এডিশন হয়, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা জিনিস, এটা সিন এডিশন হয়, এটাও লিখে দিচ্ছি, সেম সাইডে এডিশন হয়। ওকে, সিন এডিশন, তো এটা একটা টাইপের সিন এডিশন। ওকে, এরপর আমরা কিছু কোয়েশ্চেন্স করবো যেখানে সিন অ্যান্টি এডিশনের অনেকগুলো অঙ্ক থাকবে মিক্সড, যাই হোক। আচ্ছা দেখো, তো হাইড্রোবোরেশন অক্সিডেশনে কি হয়, ফর এক্সাম্পল আমার কাছে একটা কি আছে, হ্যাঁ এটা অ্যালকিন আছে, রাইট? এক মিনিট, ওয়েট আ সেকেন্ড, হ্যাঁ অ্যাকচুয়ালি লাইটটা পড়ছিল, তোমরা দেখতে পেতে না, তো এটা অ্যালকিন, ঠিক আছে। তো অ্যালকিন বেসিক্যালি আমরা অ্যালকিন নিই এখানে, রাইট? আচ্ছা, আর মানে রিএজেন্টটা কি হবে, রিএজেন্টটা হবে BH3, ঠিক আছে, আর কি হবে THF, ঠিক আছে, বোরন, है ना, BH3 THF, আর কি হবে এখানে নেব H2O2, বলেছিলাম না, পারঅক্সাইড যেখানে থাকবে ওইখানে অ্যান্টি মার্কভ-নিকভ এডিশন হয়ে যায়, H2O2 আর এখানে OH-। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে বেসিক্যালি কি হবে, যদি এখানে OMDM করতাম, কি করতাম, OMDM, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, তাহলে অবভিয়াসলি এটা আনসার হতো, এটা আনসার হতো, বা আমি যদি এখানে H+ ওয়াটার দিতাম তাহলেও এটাই আনসার হতো, ঠিক আছে, কারণ রিঅ্যারেঞ্জমেন্ট এখানে পসিবল হবে না, H+ ওয়াটার। বাট এইটার খাসিয়ত হচ্ছে এটা যে এখানে একটা ডিফারেন্ট প্রোডাক্ট আসে, আর ওটা হচ্ছে কি হয়, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, রাইট? তো বেসিক্যালি এখানে কি হলো, মার্কভ-নিকভ এডিশন, অ্যান্টি মার্কভ-নিকভ এডিশন হলো, মনে থাকবে, বাস এতটাই, এটাই ছিল HBO। ওকে, তো এই কোয়েশ্চেন্সগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। ওকে, কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলোকে সলভ করতে হবে, তো এগুলো করার ট্রাই করো তোমরা, ঠিক আছে। তারপর আমি আসি, ওকে লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন যদি দেখি, এখানে যদি আমি HBO দিচ্ছি, রাইট, তো অবভিয়াসলি অ্যান্টি মার্কভ-নিকভ এডিশন হবে, আর এখানে কি আসবে, এইখানে OH-টা আসবে। ওকে, আচ্ছা এটাকে যদি একটু ডিটেলে আমরা দেখি ইউজিং ওয়েজ ড্যাশ রিপ্রেজেন্টেশন, তাহলে এটা বেসিক্যালি আমি কি বলেছিলাম, সিন এডিশন হচ্ছে, রাইট? তো এই সিন এডিশনটা হচ্ছে, এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা কি করবো, এটাকে রিড্র করছি, দেখো, যাতে তোমরা বুঝতে পারো যেখানে সিন এডিশন হচ্ছে। তো ধরো CH3টা বেজে আছে, ঠিক আছে, CH3টা বেজে আছে,
তাহলে এখানে কি থাকবে H, এখানে বেসিক্যালি H আর OH অ্যাড হচ্ছে, রাইট? হাইড্রোবোরেশন অক্সিডেশনে কি হয় আমি একটু বলে দিচ্ছি, এইখানটা এই কর্নারটা একটু বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। আমার কাছে যখন একটা অ্যালকিন থাকে না, তো যখন আমি ওখানে HBO করি, মানে হাইড্রোবোরেশন অক্সিডেশন যখন করি, বা আমি এখানে রিএজেন্টটা লিখে দিচ্ছি, রাইট? BH3 THF, আর নিচে থাকে আমার কাছে H2O2 আর OH মাইনাস। বেসিক্যালি হয় এখানে কি, আমার কাছে অবভিয়াসলি আনসার তো আসে এটা, রাইট? আনসার আমার কাছে এটা আসে, বাট তোমাদেরকে বুঝতে হবে যে এই দুটো কার্বন নিয়ে মেজরলি ফোকাস হচ্ছে আমাদের। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লেট মি মেক ইট আ লিটল বিট বিগার। তো ধরো আপাতত আমি এই জায়গাটায় নিচ্ছি, ওকে? ধরো তোমার কাছে এই অ্যালকিনটা ছিল, তো এই পজিশন আর এই পজিশনটায় কোথায় H আসবে কোথায় OH আসবে এটা কি করে ডিটারমাইন করবে? তো হচ্ছে এটা কি, যে এইখানে যদি আমি এইখানে কথা বলি, রাইট? এইখানে, তো এইখানে হচ্ছে আমার কি আসছে, OH-টা আসছে, রাইট? এখানে OH, আর এই OH-টা কোথা থেকে আসছে, এইখান থেকে H2O2 থেকে, ঠিক আছে? এখান থেকে OH আসছে, আর H এখানে কি আসবে, H। তো H-টা কোথা থেকে আসছে, H-টা আসছে BH3 থেকে, ঠিক আছে? BH3 থেকে H এখানে যাচ্ছে, আর H2O থেকে এখান থেকে OH আসছে, তো এখানে কি হচ্ছে H আর এখানে OH। এইটা হচ্ছে বেসিক্যালি হয় হাইড্রোবোরেশন অক্সিডেশন। ভালো করে এবার দেখে নাও কি বললাম আমি। এবার কোয়েশ্চেনস গুলো করো। হয়ে গেল। আচ্ছা, তো সিমিলারলি যদি CH3 এখানে ড্যাশে থাকে, তাহলে আমার কাছে H আর OH টা অ্যাড হচ্ছে, রাইট? তো H আর OH যেহেতু সিন এডিশনে অ্যাড হচ্ছে, তাহলে H টা যদি ড্যাশে থাকে তাহলে OH টাও ড্যাশে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এটা একটা কেস হতে পারে, বা এটাও হতে পারে যে ধরো আমার CH3 টা ড্যাশে আছে, তাহলে H টা কি থাকবে, ভেজে। তাহলে এখানে যে OH টা যেটা অ্যাড হবে ওইটাও কিন্তু ভেজে থাকতে হবে, তবেই আমরা বলবো যে সিন এডিশন হচ্ছে, রাইট? ভেজ ড্যাশ ড্যাশ, তবেই তো আমরা বলবো সিন এডিশন হচ্ছে। তো এটা একটু ডিপে গেলাম, রাইট? এগুলো একটু ভালো কোয়েশ্চেন্স করতে গেলে তখন এগুলো অ্যাপ্লাই হয়। সেকেন্ড কোয়েশ্চেন, উইদাউট এনি হেজিটেশন, জানো কোথায় কি লাগবে? আমি আর এক্সপ্লেন করছি না, অ্যান্টি মার্কভনিকভ হচ্ছে জাস্ট NOH, আরে এখানে পাইবন কেন? আর এইখানে আচ্ছা, এটা কি অ্যালকাইন, অ্যালকাইনে যদি HBO দেই, হাইড্রোবোরেশন অক্সিডেশন, মনে আছে যখন অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন করেছিলাম তখন ওইভাবেই করেছিলাম, রাইট? তো HBO করতে গেলে এখানে কি হবে, যেহেতু তিনটে বন্ড আছে, তো আমি কি করবো, একটা বন্ড ভাঙবো, মানে একটা পাই বন্ড থাকবে অলরেডি আমার কাছে, এটা হচ্ছে আমার কাছে হয়ে গেল পাই বন্ড, ঠিক আছে? আর এখানে অ্যাড হবে কি, OH। এটা টটোমেরাইজ করে দাও, টটোমেরাইজ করলে কি আসবে, এইভাবে ডাবল বন্ড ও H, মানে অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে, অ্যালডিহাইড। তো আমি যদি তোমাদেরকে বলি, যে ধর একটা আমার কাছে কি আছে, অ্যালকিন আছে, রাইট? আমার কাছে কি আছে, অ্যালকিন আছে। অ্যালকিনে আমি ঢালছি OMDM, তো অবভিয়াসলি এখানে কি আসবে, কিটো, ঠিক আছে? আচ্ছা, এইটাতে যদি আমি দেখি, এটা OMDM হলো, এখানে যদি আমি করি HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন, তাহলে কি আসবে, অ্যালডিহাইড। তো দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা ইজিলি দেখতে পাচ্ছ, ওকে? তো এইভাবে কোয়েশ্চেনস গুলো করতে হয়, ইজি। ওকে, তো এবার আমরা আরেকটা রিঅ্যাকশন দেখছি যেটাকে বলা হয় খুশরভ রিঅ্যাকশন। খুশরভ রিঅ্যাকশন বলার আগে আমি একটা রিঅ্যাকশন তোমাদের বলে দিচ্ছি যেটা তোমরা অলরেডি জানো, আর ওইটা ছিল অ্যালকাইনের, রাইট? অ্যালকাইনে যখন আমরা OMDM করতাম, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, HgOAc হোল টুয়াইস, মনে আছে? HgOAc হোল টুয়াইস, ওয়াটার, তারপর NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড আর OH মাইনাস মিডিয়াম। তো ওইখানে আমরা বেসিক্যালি এই প্রোডাক্টটা পেতাম, তোমাদের যদি মনে থাকে, রাইট? কিটোন পেতাম, সিম্পল, রাইট? বাট যদি আমি এখানে দেখি, এটা তো OMDM ছিল, রাইট? অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন। যদি আমি Hg2+, ঠিক আছে, আর ডাইলিউট H2SO4 বা
H2SO4 এর জায়গায় তোমরা H+ ও লিখতে পারো অ্যাসিডিক মিডিয়াম। তো আমি কি নিলাম Hg2+, ঠিক আছে, Hg2+ ডাইলিউট H2SO4, এটা নিলে কি হবে, সেম প্রোডাক্ট আসবে। এটা কি বলা হচ্ছে ক্রুশোভ রিঅ্যাকশন, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে ক্রুশোভ রিঅ্যাকশন, সেম কাজ দুটো এন্ড নাথিং, নতুন কিছু নেই। বাট এই রিয়েজেন্টটা তোমাদের মনে রাখতে হবে, Hg2+ ডাইলিউট H2SO4, এই রিয়েজেন্টটা তোমাদের মনে রাখতে হবে, এটাই হচ্ছে ক্রুশোভ রিঅ্যাকশন। আমরা এখন পড়বো কি ওজোনোলিসিস, ঠিক আছে, ওজোনোলিসিস। ক্রুশোভ রিঅ্যাকশন হয়ে গেল Hg2+ H2SO4, মনে থাকবে ওইটা দিলে কি হবে, OMDM এর সাথে যে রিঅ্যাকশনটা হতো সেম ওইটাই হয়ে যাবে। ওজোনোলিসিসে কি হয়, ফর এক্সাম্পল আমার একটা অ্যালকিন আছে, ঠিক আছে, ধর এরকম একটা অ্যালকিন আছে। তো এই অ্যালকিনে কি হয়, এই অ্যালকিনে যখন আমরা দেখি O3 আর কি দেই জিঙ্ক ওয়াটার, ঠিক আছে, জিঙ্ক ওয়াটার, আরো অনেক রিয়েজেন্ট হয়, আমি তোমাদের লিখিয়ে দেবো, ওকে, অ্যাজ আ টেবল ফর্ম। তো বেসিক্যালি O3 জিঙ্ক ওয়াটার যদি থাকে তাহলে এখানে কি হবে, ওজোনোলিসিস হবে। আর এটা এখানে কি ওজোনোলিসিস হবে, রিডাকটিভ ওজোনোলিসিস বলতে পারো, বা রিডাকটিভ ক্লিভেজ হবে কার, অ্যালকিনে। তো ট্রিক তোমরা সবাই জানো, বেসিক্যালি একটা লং প্রসেস হয়, এর মেকানিজমও আছে, বাট নট ইম্পর্টেন্ট। কি করতে হবে, খালি এটাকে ক্লিভেজ করে দিতে হবে। ক্লিভেজ করলে কি আসবে, এখানে একটা ও অ্যাড করে দেবে, আর এখানে একটা ও অ্যাড করে দেবে। এখানে যদি একটা ও অ্যাড করি তাহলে এটা এরকম কিছু আসছে, রাইট, ঠিক আছে। আর এখানে যদি দেখি তাহলে কি আসবে, এই ডাবল বন্ডে যদি ও অ্যাড করি, এটার মানে কি CH2, রাইট, এটার মানে বেসিক্যালি HCH ফর্মিক অ্যাসিড, রাইট। তো বেসিক্যালি এই দুটো কম্পাউন্ড আমার কাছে চলে এসেছে, ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এইটাকে বলা হয় রিডাকটিভ ওজোনোলিসিস, আমি এখানে লিখে দিচ্ছি এটা রিডাকটিভ। এরপরে আমরা পড়বো অক্সিডেটিভ। অক্সিডেটিভে কিন্তু এরকম হয় না, ওইখানে আলাদা হয়। তো আপাতত আমরা রিডাকটিভ ওজোনোলিসিস পড়ছি। রিডাকটিভ ওজোনোলিসিস কখন হয়, যখন এখানে জিঙ্ক ওয়াটার দেখতে পাবে, তোমরা কি দেখতে পাবে, জিঙ্ক ওয়াটার, বা তোমরা এটাও দেখতে পারো Me2S, ঠিক আছে, এইটাও যদি থাকে তাহলে সেম কাজ হবে। অর জিঙ্ক ওয়াটার বা Me2S মানে অ্যাজ এ সলভেন্ট, ওয়াটার বা Me2S যদি থাকে তাহলে কি হবে, রিডাকটিভ ওজোনোলিসিস হবে। এবার কিছু কোয়েশ্চেনস আমি দিচ্ছি, ফর এক্সাম্পল এটা একটা কোয়েশ্চেন হলো, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনেও কি করবো, আমি এখানে ক্লিভেজ করব। ক্লিভেজ করলে এখানে কি আসবে, ভালো করে দেখো, এখানে কি আসবে, ডাবল বন্ড ও, আর এখানেও কি আসবে, ডাবল বন্ড ও, আর এখানে এইভাবে, ঠিক আছে, আর এটা H, এইটা হয়ে যাবে আনসার। তো সিম্পলি ক্লিভেজ করে ডাবল বন্ড ওটা তোমাদের লাগাতে হবে। সেকেন্ড কোশ্চেন, ধরো এখানে কি করতে হবে, তোমাদের রিডাকটিভ ক্লিভেজ করতে হবে। তো রিডাকটিভ ক্লিভেজ যদি করো তাহলে বেসিক্যালি এখানে কি হবে, এটা ক্লিভেজ হয়ে যাবে, রাইট, এটা ক্লিভ হলো। ক্লিভ হওয়ার পর এখানে কি কি আসবে দেখো, একটা হচ্ছে এই যে ডাবল বন্ড ও প্লাস, এখানে কি আসবে, ডাবল বন্ড, এটা CH, মানে বেসিক্যালি এটা কি হয়ে যাবে, HCHO ফর্মিক অ্যাসিড, মানে অ্যাসিড না, ফর্মালডিহাইড, আর এখানে কিটোন ফর্ম। তো এইভাবে অক্সিডেটিভ ক্লিভেজ হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। হাই গাইস, এই কোয়েশ্চেনগুলো ট্রাই করো। কিছু কোয়েশ্চেন আছে ওজোনোলিসিসের উপর। ট্রাই করো, ওকে, আই হোপ তোমরা ট্রাই করে ফেলছো। তো দেখো এখানে বেসিক্যালি আমি একটা দেখিয়ে দিচ্ছি, ক্লিভেজ হবে, রাইট। ক্লিভেজ হওয়ার পর কি আসবে, ডাবল বন্ড ও ডাবল বন্ড, এখানে কি আসবে, এটা ডাবল বন্ড ও প্লাস ডাবল বন্ড ও, দেখলে এখানে কি হবে, ক্লিভেজ এখানে একটা ক্লিভেজ, দুই জায়গায় ও লাগিয়ে দেবো। তো একটা আসবে আমার কাছে ও, এখানে একটা আসবে, দেখলেন, এইটা একটা কম্পাউন্ড আর এইটা একটা কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ড, ওকে, আই হোপ ক্লিয়ার হলো। আচ্ছা, থার্ড কোশ্চেন দেখো, যদি বেনজিনের ওজোনোলিসিস হয়, এখানে কি দিয়েছি, এক্সেস। এক্সেস কেন,
এখানে মাল্টিপল ক্লিভেজ হবে। এখানে যদি 2 ইকুইভ্যালেন্ট ছিল, রাইট, এই জন্য এখানেও করলাম, এখানেও করলাম, বাট এইখানেও ক্লিভেজ হবে, এইখানেও ক্লিভেজ হবে, আর এইখানেও ক্লিভেজ হবে। সব জায়গায় যদি তুমি ও লাগাও তাহলে তুমি দেখতে পাবে যে এরকম কিছু একটা কম্পাউন্ড আসবে, ডবল বন্ড H, কি আসবে H, এইটা হচ্ছে তো 3টে আসবে, রাইট, 3 ইকুইভ্যালেন্ট, এটা 3টে ফর্ম হবে। এখানে একটা, এই ক্লিভেজের জন্য একটা, এই ক্লিভেজের জন্য একটা, এই ক্লিভেজের জন্য একটা। এটাকে বেসিক্যালি, এটা যদি আমি ভালো করে লিখি তাহলে এটা বেসিক্যালি CHO ফর্ম হয়, আর এটাকে বলা হয় গ্লাইওক্সেল, রাইট, এটাকে কি বলা হয় গ্লাইওক্সেল। তো কিভাবে বেনজিন থেকে আমি গ্লাইওক্সেল বানিয়ে ফেললাম এটা তোমরা ইজিলি দেখতে পেলাম। ওকে, এবার আমরা কি করতে যাচ্ছি, অক্সিডেটিভ ওজোনোলিসিস। অক্সিডেটিভ ওজোনোলিসিসের জন্য এই রিয়েজেন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, O3 তো আছে, বাট অ্যাজ আ সলভেন্ট ওয়াটার নিতে পারো, H2O নিতে পারো, CH3CO3H নিতে পারো, বা Ag2O নিতে পারো। ওকে, সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানেও সেম ক্লিভেজ হবে। ওকে, সেম ক্লিভেজ হওয়ার পর কি আসবে, কিটোন আর অ্যালডিহাইড, ঠিক আছে। বাট যেহেতু এটা অক্সিডেটিভ ওজোনোলিসিস, তো এখানে কি হবে, এর অক্সিডেশন হয়ে যাবে। এর যদি অক্সিডেশন হয়, অ্যালডিহাইডের অক্সিডেশন হলে কি আসে, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, তো কি আসবে এখানে, OH, এটা চলে আসবে। ওকে, আর এইটার কোনো অক্সিডেশন হবে না, কিটোনের অক্সিডেশন হয় না নর্মাল কন্ডিশনস, ওর জন্য ভিগারাস কন্ডিশনস দরকার হয়, এটা আমরা পরে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে দেখব। সো দ্যাটস অল, এটাই অক্সিডেটিভ ওজোনোলিসিস। এই দুটো কোয়েশ্চেন ট্রাই করো, অক্সিডেটিভ ওজোনোলিসিস আমি বলে দিচ্ছি, পজ করো। আই হোপ তোমরা অ্যাটেম্প্ট করেছো। তো দেখো এটার আনসার কি হবে, এটা সিম্পলি ক্লিভেজ হবে, ক্লিভেজ হওয়ার পর এখানে ডাবল বন্ড, এখানে কিটোনের ফার্দার অক্সিডেশন হবে না, বাট এখানে আমার কাছে কি আসছিল, অ্যালডিহাইডের ফার্দার অক্সিডেশন হয়, তো এটা কি হয়ে যাবে, এখানে অ্যাসিড ফর্ম। ওকে, সিমিলারলি এটা যদি দেখো, ক্লিভেজ হবে, দুটোই কিটোন ফর্ম, এটা একটা কিটোন, এটা একটা কিটোন, তো কিটোনের ফার্দার অক্সিডেশন হয় না, এই জন্য এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ওকে ওকে, হাই গাইস, এটা তোমরা ট্রাই করো। এখানে হট KMnO4 আমরা নিয়েছি, একটা জিনিস বলেছি ইজি আছে, হট KMnO4 যদি নেওয়া হয় ওটাতেও কিন্তু অক্সিডেটিভ ক্লিভেজই হয়। ওকে, সেম অ্যাজ অক্সিডেটিভ ওজোনোলিসিস, আমি আবার বলছি, ইট ইজ সেম অ্যাজ অক্সিডেটিভ ওজোনোলিসিস, এটাতে কিছু আলাদা নেই। ওকে, এটাতে কিছু আলাদা নেই, ইট ইজ সেম অ্যাজ অক্সিডেটিভ ওজোনোলিসিস। এখানে কি করবে, ক্লিভেজ করে দেবে, এখানেও ক্লিভেজ, এখানেও ক্লিভেজ, কি কি আসবে বলো, এটা কিটোন ফার্দার অক্সিডেশন হবে না, এখানেও কিটোন আছে, তো এটাও হবে না। এখানে কি আসছে, একটা কিটোন আসছে আর একটা অ্যালডিহাইডটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যাসিডে। আচ্ছা, এটা যদি বলো তো এটা এইভাবে কনভার্ট হয়ে যাবে। এখানে দুই জায়গায় অ্যালডিহাইড আসছিল, বাট যেহেতু অক্সিডেটিভ ক্লিভেজ হচ্ছে হট KMnO4 এর প্রেজেন্সে, তো এখানে কি আসবে, অ্যাসিড। আর তোমরা যদি ভালো করে দেখো, এটাকে অ্যাডিপিক অ্যাসিড বলা হয়, এটা কি বলা হয়, অ্যাডিপিক অ্যাসিড বলা হয়।